ব্যালেন্স থাকে, এক্সপোজার থাকে, কন্ট্রাস্ট থাকে, এই জিনিসগুলোকে আমাকে ব্যালেন্স করতে হয়। এটাই হলো মেনলি কালার কারেকশন। এবং কালার আমাদের গ্রেডিং জিনিসটা একটা স্টাইলাইজ লুক, মানে প্রত্যেকটা ফুটেজের যে পরপর শুট হলো সেগুলো যেন দেখতে সিমিলার হয়, কালার টোনটার মধ্যে একটা কুলনেস থাকে, মানে একটা ভিউয়ারের চোখে একটা স্পেসিফিক মোশন ক্রিয়েট হয়। এটাই হচ্ছে আমাদের কালার গ্রেডিং এর কাজ। এবং একটা স্পেসিফিক স্টাইল, স্পেসিফিক একটা থিম যেন এটার মধ্যে ক্রিয়েট হয়, এবং সেটা দেখতে একটা সিনেমাটিক আর্টিস্টিক লুক হয়। মানে এটা একদম কুল, মানে প্রত্যেকটা ফুটেজ যেন একটার থেকে আর একটা ডিফারেন্ট না, মানে প্রত্যেকটাই যেন মনে হচ্ছে একসাথে রয়েছে। আর আমরা প্রথম প্রথম কাজ করলে কি হতো, কোনোটায় লাইট বেড়ে গেছে, কোনোটায় লাইট কমে গেছে। তো এই যে টোটাল ব্যাপারটাকে একটা সিম্পল ওয়েতে যদি বলা হয়, টোটাল ব্যাপারটাকে একটা সমান্তরাল রূপ দিতে তৈরি করে কালার গ্রেড, যেটা আমাদের দেখে আপ ডাউন লাগবে না, নিজেদের চোখে দেখতে ভালো লাগবে। তো সেটা হচ্ছে আমাদের কালার গ্রেডিং। আশা করছি কালার গ্রেডিং আর কালার কারেকশনের কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার আছে। এরপর আমরা যেটা দেখেছিলাম কালার কারেকশন। স্পিড র্যাম দেখিয়ে দেবো। তো সাপোর্ট টিমে প্লিজ আরো যারা থাকো, সুদীপ না আছে কিনা জানি না। সুদীপ বাবুকে কো হোস্ট বানিয়ে দিলাম, আপনি একটু কাইন্ডলি কমেন্ট গুলো দেখে নিন, কমেন্ট গুলো একটু পিন করে নিন, আমাকে আপনি মেসেজ করবেন, আমি তারপর প্রবলেম গুলো দেখিয়ে নেবো, ঠিক আছে? যেমন স্পিড র্যাম বললো একজন, তো আপনি একটু প্লিজ কাইন্ডলি বিষয়টা করুন। সুদীপ বাবু আছেন? ওকে, ঠিক আছে, ওনাকে কো হোস্ট বানিয়ে দিয়েছি। তো এই জিনিসটা একটু দেখে নিন, যে কে কি প্রবলেম বলছে এটা একটু দেখে নোট ডাউন করুন। ওকে, তো চলো আমরা প্রিমিয়ার প্রো ওপেন করি। সব দেখাবো, সব দেখাবো, একদম একটু ওয়েট করে যা, আজকে অনেক ইন্টারেস্টিং ক্লাস আছে। একটু 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 জাস্ট প্রিমিয়ার প্রোটা অন করি, কালার কারেকশন থেকে শুরু করি, তারপরে যাচ্ছি আস্তে আস্তে। যে জায়গায় ছিলাম সেটাকে আগে ঠিক করে নিই। একজন আমাকে নিউজের লোগো পাঠিয়েছে, তারটাও আমি দেখাবো, যে লোগোর অ্যানিমেশন, ওভারলে অ্যানিমেশন কিভাবে করে, মানে পেছন থেকে ভিডিও দেখা যাবে, সামনে থেকে সেটা কাজ করবে। তো আমি কি করব, নিউ প্রজেক্টে ক্লিক করব, এখানে ওয়েডিং যেটা করছিলাম বা ক্লাস 14 লিখে দিতে পারি। ক্লাস 14 এর যে প্রজেক্ট সেটা আমরা বানালাম। ব্রাউজারে গেলাম, ডেস্কটপে গেলাম, এখানে উইডিং ফোল্ডারের ভিতর প্রজেক্ট ফোল্ডারটা সিলেক্ট করে, সিলেক্ট করলাম, জাস্ট ওকে। দেখুন এটা আমার কি হলো, আমাদের একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট হলো। এবং এখানে আমাদের কিছু ফুটেজ ইম্পোর্ট করতে হবে, আমরা কালার কারেকশনের জন্য ফুটেজ ইম্পোর্ট করবো কিছু। জাস্ট এটার উপর ডবল ক্লিক করব, আমাদের এখানে কিছু ফুটেজ রয়েছে। ডেস্কটপে উইডিং এর ভিতর কালকেও এনেছিলাম, কিছু লগ ফুটেজ ছিল, আর কিছু আমাদের নর্মাল রেক 709 এর ফুটেজ ছিল। এখানে উইডিং ক্লিপের ভিতর এই দুটো ফোল্ডারকে ধরে ইম্পোর্ট করে নিলাম, ফোল্ডার দুটোকে। এই ফোল্ডারটা ইম্পোর্ট হয়নি, লগেরটাও ইম্পোর্ট করে নিলাম। লগ ফুটেজ আর আমাদের রেক 079 এলো। তো আমরা ফার্স্ট কি বুঝেছিলাম, ফুটেজ দেখে আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম যে ফুটেজের মধ্যে কি প্রবলেম রয়েছে। তো সেই আইডেন্টিফিকেশনটা একটু দেখি আমরা। তো আমরা একটা যে কোনো ফুটেজকে আমি এখানে নিই, ধরো এই ফুটেজটাকে আমি এখানে নিলাম, জাস্ট এখানে টেনে নিলাম। এখান থেকেও টানতে পারি বা উপরে দেখেও টানতে পারি, জাস্ট যেটা ছিল সেই মাপে সিকোয়েন্স এখানে ক্রিয়েট হলো। আমি নতুন করে আর সিকোয়েন্স ক্রিয়েট করলাম না, আপনারা চাইলেন এটাকে ডিলিট করেও, এটা যেমন অটোমেটিক টেনে ফেলেছিলাম, সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, আপনারা চাইলে এখানে একটা সিকোয়েন্সে ক্লিক করে, সিকোয়েন্স ক্লিক করে জাস্ট এটা, যেহেতু এগুলো ভিডিও গুলো ফুল এইচডি তে রয়েছে, তো একটা ফুল এইচডি বানিয়ে নি। এখানে ফুল এইচডি বানাতে গেলে 1920, এটাকে 1080 দিলাম, এটাকে একটু 30 এফপিএস এ রাখি, যেহেতু ওয়েডিং এর কাজ করছি, একটু এফপিএস টা বেশি হলে বেটার হবে। জাস্ট ওকে, এবং ক্যামেরার কোয়ালিটি গুলো অবভিয়াসলি ভালো আছে, জাস্ট ওকে করলাম। সিকোয়েন্স তৈরি হয়েছে। এরপর আমরা দেখি কিছু ফুটেজ আমাদের নিতে হবে। ধরুন চলুন, এই একটা ফুটেজ রয়েছে, এটা বাড়ির ফুটেজটার মধ্যে অনেক প্রবলেম আছে, গাছ জ্বলে গেছে, মানে কিছুই বোঝা যাচ্ছে না বিষয়টার মধ্যে। তো এই ধরনের কিছু ফুটেজ আমি চুজ করে রেখেছি, যেগুলোকে আমরা ঠিক করব। এটাকে আমি একটু বড় করে নিলাম টাইমলাইন প্যানেলে। এই ফুটেজটা একটা ইন্ট্রো ফুটেজ আছে, মানে জাস্ট ওয়েডিং শুরু হওয়ার আগে। কিন্তু দেখুন ফুটেজের মধ্যে কত এখন প্রবলেম, গাছের পাতার কোনো কালার বোঝাই যাচ্ছে না,
এখানে কোনো কন্ট্রাস্ট নেই, এই জায়গাগুলো পুরো লাইট একদম ওভার এক্সপোজ হয়ে রয়েছে। তো এই জিনিসগুলোকে আমাকে ঠিক করতে হবে। এগুলো ঠিক করার জন্য কি করব, এখানে কালারও ক্লিক করতে পারি, উইন্ডোজ ওয়ার্কস্পেসেস, এখানে গিয়ে কালারে আমি ক্লিক করতে পারি, উইন্ডোজ ওয়ার্কস্পেসে গিয়ে আমি কালারে ক্লিক করতে পারি। তো কালারে ক্লিক করলাম, উইন্ডোজ ওয়ার্কস্পেসে গিয়ে আমি কালারে ক্লিক করে নিলাম। এখানে দেখুন ফুটেজটা আমার এলো, এদিকে আমার নর্মালি আমাদের বিভিন্ন যে প্যানেল গুলো রয়েছে, এই লুমেট্রি কালারের মধ্যে কালকে কি বলেছিলাম, কোনটা আমাদের কালার কারেকশনের জন্য আর কোনটা আমাদের কালার গ্রেডিং এর জন্য। এখানে দেখে আপনারা বলুন কোনটা, কত নম্বরটা আমাকে বলুন। এখানে এতগুলো 6টা রয়েছে, 6টার মধ্যে কোন নাম্বারটা কালার কারেকশন আর কোন নাম্বারটা কালার গ্রেডিং। এখানে দেখুন, দেখে আমাকে জাস্ট কমেন্টটা অন করে বলুন যে কোনটা কালার কারেকশন, কত নম্বর অপশনসটা, আর কোনটা কালার গ্রেডিং। সিসি লিখুন কোন নম্বরটা, আর কালার গ্রেডিং সিজি যেটা লিখুন সেটা কত নম্বর আমাকে দেখে বলুন। 1 1 যেখানে লেখা রয়েছে বেসিক কারেকশন, এটা হচ্ছে আমাদের কালার কারেকশন। আর ক্রিয়েটিভটা গ্রেডিং। অবভিয়াসলি অভিজিৎ বাবু ঠিক বলেছেন, ক্রিয়েটিভটা আমাদের গ্রেডিং। ক্রিয়েটিভটা হচ্ছে আমাদের কালার গ্রেডিং এর জন্য, এটা স্টাইলাইজ লুক দেওয়ার জন্য। ঠিক আছে, আশা করছি সকলের ক্লিয়ার হয়েছে। সাপোর্ট টিম প্লিজ কমেন্ট আর একটু অফ করে নাও। এরপর আমাদের এই ফুটেজটায় এখন প্রবলেম কি আছে, আমরা এখন যদি স্লাইডার ধরে টানি, আমরা আমরা প্রথমে কি করতাম, অনেকে এখানে যারা আগে প্রিমিয়ার ইউজ করেছে প্রথমে এরকম স্লাইডারে আসতো, স্লাইডার ধরে এরকম চালাতো, কোনটা কি আছে কখনোই বুঝতে পারতো না। জীবনে ঠিক হবে না এরকম ভাবে করলে। তো এর জন্য আমাকে কোন অপশনসে যেতে হবে, সেই অপশনসটার নাম কি, এখন আমাকে কোন অপশনসে যেতে হবে কালারটা বুঝতে, যে তার মধ্যে কি প্রবলেম রয়েছে এটা যদি আমাকে আইডেন্টিফাই করতে হয়, এখন আমাকে কোন অপশনসে যেতে হবে। লুমেট্রি স্কোপ, আমরা ছিলাম লুমেট্রি কালারে, লুমেট্রি স্কোপ আমাদের সাহায্য করবে কালারটার মধ্যে কি প্রবলেম রয়েছে। স্কোপে যেতে হবে, লুমেট্রি স্কোপ, এলসি লুমেট্রি স্কোপ। তো চলো আমরা লুমেট্রি স্কোপে যাচ্ছি। লুমেট্রি স্কোপে যাওয়ার জন্য কি করব, উইন্ডোজ, উইন্ডোজ থেকে এখানটা লুমেট্রি স্কোপে দেখো ঠিক চিহ্ন আছে কিনা, যদি এখানে ঠিক চিহ্ন থাকে তার মানে আমার এখানেই কোথাও রয়েছে লুমেট্রি স্কোপ। যেমন সোর্স, এফেক্ট কন্ট্রোল, অডিও চ্যানেলটাকে ক্লোজ করে দিই, লুমেট্রি স্কোপ, তিনটে অপশন সেখানে রয়েছে। এফেক্ট, লুমেট্রি স্কোপ, দেখুন আমি সুইচ করতে পারছি। এখন এটা দেখে বলুন যে এটার মধ্যে কি রয়েছে, অটোমেটিক আমি দেখে বুঝতে পারছি। এর আগের দিন কি বলেছিলাম, জিরো দিকটা হচ্ছে আমার এখানে লাইট কম আছে, এই দিকটা হচ্ছে ব্ল্যাক পোর্শন, আর 100 মানে হোয়াইট পোর্শন। যদি এটা সবকিছু লাইট গুলো হোয়াইটের দিকে চলে যেত। আর একটা কথা বলে রাখি, এখানে কেন রেড গ্রিন ব্লু দেখাচ্ছে, আপনারা এর আগের দিন প্রশ্নটা করছিলেন। এই যে ভিডিওতে যত রকম কালার রয়েছে, যত রকম কালার রয়েছে, এখানটা ধরুন গ্রিন, এখানটা ধরুন হালকা রেড, হালকা রেড, মানে বিভিন্ন রকম যে কালার রয়েছে, এই যে সাদা, সমস্ত কালার তৈরি হয় এই তিনটে রঙকে মিক্স করে। এই তিনটে কালারকে বলা হয় RGB কালার, রেড, গ্রিন, ব্লু। এই মানে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বা ভিডিও ক্যামেরায় এই তিনটে কালারকে মিক্স করেই যত রকম কালার সেটস তৈরি হয়েছে এখানে, সেটা তৈরি হচ্ছে। যত রকম কালার সেট তৈরি হচ্ছে এখানে তৈরি হচ্ছে। এবং এখানে দেখুন লেখা আছে কালার বিট বলেও লেখা আছে, 8 বিটের এটা কালার রয়েছে। এবং এটা হচ্ছে আমাদের জাস্ট এই যে যতগুলো কালার রয়েছে, এই ততগুলো মানে যেরকম যে 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 কালারের সেট গুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন যে কালারের ডিফারেন্স গুলো আমরা দেখতে পাচ্ছি, এটাতে ভালো বোঝা যাবে না। আমি যদি অন্য একটা ফুটেজ নিই, ওটাতে ভালো বোঝা যাবে যে কালারের ডিফারেন্স গুলো কি রয়েছে। এই ফুটেজটাকে আমি যদি নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কালারের ডিফারেন্সটা কি রয়েছে। এই ফুটেজটাকে জাস্ট এনে এখানে ড্র্যাগ করলাম। এখন যদি এটাকে জুম করি, এখানে দেখুন কোনো জায়গায় রেড আছে একদম, কোনো জায়গায় হোয়াইট, কোনো জায়গায় গ্রিন, কোনো জায়গার কালার কিন্তু একটা জায়গার সাথে আলাদা নেই। সেই জন্যই আমরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারছি যে এটা একটা ফুটেজ। এখানে গাছ রয়েছে, সব কালার যদি ধরুন গাছের কালার শুধু গ্রিন হয়ে যেত, তাহলে কি হতো, আমাদের সেই বাচ্চা বেলায় ছবি আঁকার মতো হতো, মানে গাছ মানে তার পাতায় গ্রিন দিয়ে দাও। কিন্তু দেখো এখানে কত কালার সেটস রয়েছে, এটা যদি একটু জুম করে দেখায় আপনাদেরকে, কত কালার সেটস রয়েছে। মানে আরেকটু ছোট করি, এখানটা দেখো কত কালার সেট রয়েছে, মানে এখানের যে গ্রিন, এখানের যে লাইট গ্রিন, এখানে তার মধ্যে ইয়েলো টোন রয়েছে, বিভিন্ন রকম যে টোন রয়েছে, এইগুলো হচ্ছে ওই গ্রিন
রেড আর ব্লু, মানে এই যে রেডটাও তৈরি হয়েছে, এই রেডটা রেডের সাথে হয়তো কিছুটা গ্রিন কিছুটা ব্লু হালকা পার্সেন্টেজ অফ মিশে এটা তৈরি হয়েছে। এখানে যে হোয়াইটটা তৈরি হয়েছে সেটাও হয়তো তিনটে কালার মিক্স করে তৈরি হয়েছে। তো এখানে যে কালার গুলো তৈরি হচ্ছে, এই যে কালারের যে শেডস গুলো তৈরি হয়েছে, এই যে কালার গুলো আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওই তিনটে কালার মিক্স আপ করেই তৈরি হয়েছে। এবং তার জন্য এই এত কালার আমরা দেখতে পাচ্ছি। এখানে সমস্ত রকম কালার ক্যাপচার হয়েছে এবং তার বিভিন্ন রকম যে শেডস গুলো রয়েছে, বিভিন্ন আলাদা আলাদা ডিফারেন্স গুলো রয়েছে, সেটা আমরা এখানে বুঝতে পারছি। তো তার মানে এটা বোঝা গেল যে আমাদের এই তিনটে কালারই কেন দেখাচ্ছে, কারণ এই তিনটে কালার দিয়ে এই পুরো জায়গাটা তৈরি হয়েছে। এবার যেটার মধ্যে এইটার মধ্যে রেড বেশি আছে, তো রেড এর ভ্যালু বেশি রয়েছে, ব্লু কম রয়েছে, ব্লু হয়তো মিশ্রণ কম রয়েছে এই কালার গুলো তৈরি করার জন্য। যেটা যেমন থাকবে সেটাতে তেমন ভাবেই আমাদেরকে দেখাবে। ঠিক আছে, এটা গেল আমাদের টোটাল কনসেপ্ট, যে আমাদের কোন একটা ভিডিও ক্লিপ বা ভিডিওর মধ্যে যে সেটস গুলো রয়েছে কালারে, সেগুলো তিনটে কালার দিয়ে তৈরি হয়েছে এবং তিনটে কালার দিয়ে তৈরি হয়েছে, সেই কালার গুলোই আমরা এখানে শো করছে। এবং এর বিভিন্ন রকম কালার ভেরিয়েন্ট হয়, 8 বিট, আপনাদের 10 বিট হয়, 12 বিট হয়। এবং 8 বিট কালারে প্রায় 16 মিলিয়ন অফ কালার সেট তৈরি করা যায়, মানে একটা ছবির ভিতরে 16 মিলিয়ন অফ কালার সেট তৈরি করা যায়। 16 মিলিয়ন অফ কালার তৈরি হয়, মানে 16 মিলিয়ন অফ ডিফারেন্স কালার এখানে তৈরি প্রডিউস করতে পারে এই তিনটে কালার মিক্স আপ করে। এই তিনটে কালার মিক্স হয়ে 16 মিলিয়ন অফ কালার, যেটা আপনি গুনতেও পারবেন না, ইনফাইট ব্যাপারটা, মানে আপনি চোখে দেখে ধরতেই পারবেন না একটার সাথে একটু সেট চেঞ্জ করে দিলে। তো ভাবেন কোন জিনিস নিয়ে আপনারা কাজ করছেন। কালার কোনো ছোটখাটো বিষয় না, এটার মধ্যে অনেক ডেপথ আছে এবং অনেক নলেজ প্রয়োজন কালার যদি একদম অ্যাডভান্স লেভেল আপনাকে করতে হয়। কিন্তু বাট আমাদের অত মাথায় হেডেক নেওয়ার দরকার নেই, আমি যে বেসিক লেভেল থেকে আপনাদেরকে বলছি সেইটুকুই শুধু ফলো রাখুন এবং থিওরিটা একটু জেনে রাখুন, আপনাদের কোনো সমস্যা হবে না। এবার চলুন যেটা আমরা প্রথমে ছিলাম সেটাতে যাসি। এখানে আমি দেখেই বুঝতে পারছি যে কালারটা উপরের দিকে উঠে গেছে, তার মানে আমাকে এটাকে নামাতে হবে, 100 থেকে 90 এর কাছে আনতে হবে। এক্সপোজার কমাবো, নেমে গেল। এবার এক্সপোজার কমাচ্ছি, এটা নেমে যাচ্ছে, এক্সপোজার বাড়ালে বেড়ে যাচ্ছে। এখানে এক্সপোজার বাড়িয়ে দিলে দেখো একদম পুরো লাইট হয়ে যাচ্ছে, এক্সপোজার কমাচ্ছি দেখো কমে যাচ্ছে। এটা কি বলেছি, 90-র কাছাকাছি রাখবো, 90-র কাছাকাছি, তার থেকে বেশিও না কমও না। একটু হোয়াইটটাকে এরপর কমাবো, যেহেতু এক্সপোজার কমিয়েছে এর সাথে একটু হোয়াইটটাকে আমাকে কমাতে হবে। অ্যান্ড হোয়াইটটাকে একটুখানি কমালাম, হোয়াইট কমালাম। এখানে দেখো কালার গুলো জড়ো জড়ো হয়ে আছে, তার মানে কি হয়েছে, কালার জড়ো জড়ো যখন রয়েছে তার মানেটা কি, আমাদের কোন ভ্যালুর উপর কাজ করতে হবে। কালার যখন জড়ো জড়ো হয়ে যায়, এক কাজে জড়ো অবস্থায় থাকে, কালার ঘুমিয়ে থাকলে কোনটার উপর কাজ করবো এখন আমরা, অবভিয়াসলি কন্ট্রাস্ট। এরপর আমাকে কন্ট্রাস্টের উপর কাজ করতে হবে। তো চলো কন্ট্রাস্টের উপর এরপর আমরা কাজ করব। এখানে দেখো কালার ঘুমিয়ে আছে, কিন্তু তার আগে আমি এখানে দেখতে পাচ্ছি যে ব্ল্যাকটা একটু নিচের দিকে আসবে, আর একটু ব্ল্যাকটাকে একটু যদি নিচের দিকে নামাই তাহলে একটু বেটার লাগতে পারে। ব্ল্যাকটা একটু নিচের দিকে বাড়ালাম, এরপরে আমরা কন্ট্রাস্টটা একটু বাড়াবো, কন্ট্রাস্ট একটু বাড়ালাম, কালার শেডটা ছাড়ছে, কন্ট্রাস্ট একটু বাড়ালাম, কালার শেডটা ছাড়লো। কিন্তু দেখো কন্ট্রাস্ট বাড়াতেও জিনিসটা অতটাও ঠিক হয়নি, আগের থেকে তো অবভিয়াসলি ঠিক হয়েছে, আগে পুরো একদম জ্বলে গেছিলো, সেটা থেকে একটু ঠিক হয়েছে। এরপরে আমাদের কাজটা যখন দেখলাম যে কন্ট্রাস্টেও হচ্ছে না, তখন এরপর যাবো স্যাচুরেশন, একটু স্যাচুরেশনটা যদি বাড়াই, জাস্ট বাড়াচ্ছি, স্যাচুরেশনটা বেশি বেড়ে গেছে, একদম ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে, স্যাচুরেট হয়ে যাচ্ছে। ব্ল্যাকটাকে আর একটু যদি ডাউন করি, একটু ডাউন করলাম, মোটামুটি ঠিক আছে। লাইটটাকে আর একটু কমাতে হবে, একটু জাস্ট কমাবো, একটু একটু বেশি না, জাস্ট 90 টাচ করে থাকবে। কন্ট্রাস্টটা ঠিক আছে, হাইলাইট গুলোকে একটু জাস্ট কমাবো এখন, হাইলাইটটাকে একটু কমাচ্ছি, এক্সপোজারটাকে আরেকটু জাস্ট, এগুলো যা দিয়ে ভ্যালু গুলো একটু করে চেঞ্জ করতে হবে, বেশি না, একটু করে সামান্য চেঞ্জ করতে হবে। হোয়াইটটাকে আরেকটু কমালাম, আরেকটু। এখন দেখুন এটা আমাদের কালার কারেকশন কমপ্লিট। কি ছিল আর কি হলো, যদি পাশে ফুটেজটা খুলে রাখি আপনারা দেখতে পাবেন, দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখতে পাবেন। এখন দেখুন আমার এটা দেখেই মনে হচ্ছে যেন লাইটটা একটু কম লাগছে, একটু কম লাগছে। এখন যদি দেখি ভ্যালুর মধ্যে, তো দেখবো 90 থেকে একটু নিচে নেমে গেছে, তার মানে এটাকে 90 ঠিকিয়ে রাখতে হবে। একটু জাস্ট উপরে তুলি, একটু জাস্ট উপরে, বেশি উপরে উঠে যাচ্ছে। এখানে চাইলে পয়েন্টেও দিতে পারেন, -0.3 দিলাম, তাও বেড়ে যাচ্ছে, -0.55 না 60। এখন মোটামুটি 90 টাচ করে আছে এবং এখন কালারটা আমার মনে হচ্ছে যদি পাশেরটা দেখায়,
এখন এটা আমার ঠিক লাগছে। দুটোর ডিফারেন্সটা দেখুন, এই ফুটেজটা কেমন ছিল অবস্থা। এখন দেখুন জাস্ট বেসিক কারেকশন করেছি, এখন কিন্তু এর উপর আর কিছু কাজ করিনি, কারেকশনই আমরা এতটা ঠিক করতে পারলাম। বোঝা গেছে বিষয়টা? দেখুন কারেকশন করলাম, কিন্তু কারেকশনটা আমরা দেখে বুঝে করলাম, না বুঝে কিন্তু কারেকশন করিনি। না বুঝে যদি এই স্লাইডার টানতাম, জীবনও হতো না, এই অটো কারেকশনের মতো হয়ে যেত, এরকম হতো। এখন হচ্ছে অটোতে, কিন্তু অটো কারেকশনের মতো হয়ে যেত, অটোতে করলে যেরকম হবে সেরকম। অটো থেকেও এটা দেখুন আর একটু বেটার হয়েছে। এটা আমরা করেছি, এটা আমাদের আউটপুট। অটোতে করলেও একটা বেসিক কারেকশন দেবে, কিন্তু দেখুন এটা আমাদের একটু আর একটু বেটার লাগছে। এবং এরপরে যদি মনে হয় আমাদের হোয়াইট ব্যালেন্স করতে হবে, তো সেগুলো পরের বিষয়। কিন্তু বাট এক্সপোজার হচ্ছে আমাদের যদি ওভার লাইটেড হয়ে যায় কোনো জায়গা, সেগুলোকে কমাতে ঠিক করে। কন্ট্রাস্ট হচ্ছে কোনো জায়গা ঘুমিয়ে আছে কালার গুলো, সেগুলোকে জাস্ট এক্সপোজ করবে কালার গুলোকে। হাইলাইট কি করে, যে জায়গাগুলো বেশি জ্বলে গেছে সেগুলোকে কমাতে বা বাড়াতে সাহায্য করে। শ্যাডো কি করে, এই দেখো এই জায়গাটা ছায়া রয়েছে, এই জায়গাটা দেখো ছায়া রয়েছে, এখানটা থেকে যদি দেখি এখানটা দেখো ছায়া রয়েছে, এখানটা যদি ছায়া রয়েছে, এখন যদি এই শ্যাডোটাকে আমি কমাই, দেখো শ্যাডোটা বাড়ছে। আর এইটাকে যদি বাড়াই, দেখো এখানে শ্যাডো গুলো পুরো গায়েব হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের শ্যাডোর কাজ, যেখানে শ্যাডো থাকবে সেটাকে বাড়াবে বা সেখানে কমাবে, এটা হচ্ছে শ্যাডোর কাজ। এবার তুমি তোমার মতো বুঝে শুনে করবে। জাস্ট এটার উপর আবার ডবল ক্লিক করলে এটা প্রথমে রিসেট অবস্থায় আসবে। তো আমি একটু জাস্ট বাড়াই, একটু শ্যাডোটাকে একটু ঠিক করি, তার মানে দেখা যাচ্ছে এটা, দেখো শ্যাডোটা বোঝা যাচ্ছে। এটা যদি খুব শ্যাডোটাকে ডাউন করে দিই, যেখানে যেখানে অন্ধকার ছিল দেখো সেখানে সেখানে আরো গাঢ় হয়ে গেছে। এবং এটাকে যদি বাড়িয়ে দিই, যেখানে যেখানে শ্যাডো ছিল সেই জায়গায় আর কোনো শ্যাডো থাকবে না, সেই জায়গাগুলো পুরো লাইটেড হয়ে যাবে। তো এটাকে কখনোই ওভার একশোর কাছে রাখা যাবে না, জাস্ট এটাকে ব্যালেন্স করে যতটুকু আমার মনে হচ্ছে ততটুকু। একটু বাড়ালে ভালো লাগছে, ব্যাস এটুকুই। হোয়াইট জিনিসটা কি, যে জায়গাগুলো আমাদের কাছে হোয়াইট রয়েছে সেগুলোকে আরো হোয়াইট করে দেবো। এখানে দেখো এই জায়গাগুলো আমার কাছে হোয়াইট বা লাইট, এই জায়গাগুলো আমার কাছে লাইট। আমি যদি হোয়াইটটাকে ধরে বাড়াই, তবে এই জায়গার লাইট গুলো আরো বেড়ে যাচ্ছে। পাশের গুলো তো অবভিয়াসলি বাড়ছে, কিন্তু তার সাথে দেখো এই জায়গার লাইটটা বেশি বাড়ছে, এবং এটাকে কমালে দেখো এখানের লাইট গুলো কমছে। তো এটা হলো আমাদের হোয়াইট। হোয়াইটের কাজ হচ্ছে আমাদের যতটা প্রয়োজন একটু কমের দিকে রাখবো, কারণ বেশি হয়ে গেছে হোয়াইটটা। আর ব্ল্যাক কি, যে জায়গাগুলো ব্ল্যাক মানে ডার্ক এর কালার, মানে ধরুন এই জায়গাগুলো ডার্ক কালার। কোন জায়গাগুলো আমাদের ডার্ক কালার, এই নিচের কিছু কিছু জায়গা পোর্শন ডার্ক, এই জায়গাগুলো ডার্ক কিছুটা রয়েছে। যে জায়গাগুলো আমাদের ডার্ক কালার, কিছু কিছু জায়গা দেখুন এখানে ডার্ক, এই জায়গাগুলো ডার্ক, সেই জায়গাগুলোতে আমাদের কালার মানে আরো ডার্ক করে দেবে। মানে যদি ডার্কটাকে, সরি ব্ল্যাকটার উপর যদি কাজ করি, দেখো এগুলোকে আরো ব্ল্যাক করছে। এটা কোনো আমাদের যদি সাবজেক্টের চুলের উপর দেখা হয় তাহলে আরো একটু বেটার বোঝা যাবে। ধরো এইটার উপর এলাম, এটার এসে এটা যদি এখন এই চুলটা যদি আমি দেখি, একটু এটাকে মুভ করা এদিকে, এটাকে জাস্ট একটু মুভ করছি। এখন দেখো ব্ল্যাকটার উপর কাজ করছি, যখন ব্ল্যাক বাড়াবো তখন এই রেড গুলো কিছু হবে না। দেখো এই ব্ল্যাকটার উপর যদি কাজ করি, দেখো এই চুলের যে ব্ল্যাকটা সেটা বেড়ে যাচ্ছে। কি ছিল, এটা ছিল আগে দেখো ব্ল্যাক এরকম, এখন দেখো ব্ল্যাক, যে জায়গাগুলো ব্ল্যাক থাকবে সেগুলোকে বাড়িয়ে দেবে, ব্ল্যাক জায়গাগুলো বেশি ডেপথ হবে। এটা হচ্ছে ব্ল্যাকের কাজ। যে জায়গায় ব্ল্যাক থাকবে সেগুলো ডেপথ হবে। ব্ল্যাক কালারকে ডেপথ করতে ব্ল্যাক, হোয়াইট কালারকে যদি বাড়াই তাহলে হোয়াইট গুলোর উপর লাইট আসবে আরো। হোয়াইট গুলোর উপর দেখো লাইট আসছে, এই হোয়াইট জায়গাগুলোর উপর লাইট আসছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক কারেকশন। এই জাস্ট বেসিক জিনিসগুলো বুঝে শুনে আমাকে করতে হবে। তারপরে তো রয়েছে আমাদের লুমিট্রি স্কোপ, সেটা দেখে আমাকে বুঝে নিতে হবে। লুমিট্রি স্কোপ দেখে করলেই হবে বিষয়টা, কিন্তু তারপরে আমাদের ধারণা থাকা উচিত যে এক্সপোজারটা বাড়ালে কি হচ্ছে, কন্ট্রাস্টটা বাড়ালে কি হচ্ছে, হাইলাইট গুলো কি কাজ করছে, শ্যাডোটা কি কাজ করছে। হাইলাইট আর শ্যাডো হচ্ছে দুটো অপোজিট। এখানে যে হাইলাইট আর শ্যাডো রয়েছে এটা হচ্ছে একটা একটার অপোজিট। এখানে যদি মাউসটা আমি একটু অন করে নিই, এখানে দেখুন যেটা আমি বলতে চাইছি, জাস্ট একটু আমি অন করে নিলাম। এখানে যে রয়েছে আমাদের কন্ট্রাস্ট, তার নিচে ঠিক হাইলাইট। হাইলাইট আর শ্যাডো হচ্ছে দুটো নেগেটিভ। এটা যেটা কাজ করবে, লাইট যেখানে বেশি আছে সেখানে কাজ করবে, আর এটা যেখানে ছায়া আছে সেখানে কাজ করবে। এই দুটো হচ্ছে এক, মানে একটার আর একটা নেগেটিভ বলতে পারেন। ব্ল্যাক এন্ড হোয়াইটটা হচ্ছে এটা আর একটা নেগেটিভ। ব্ল্যাক এন্ড হোয়াইট এটা হচ্ছে এটার দুটো নেগেটিভ। আর এক্সপোজারটা হচ্ছে ওভারঅল লাইট কতটা বেশি আসছে, মানে ক্যামেরা লেন্সে কতটা লাইট ঢুকেছে, সেটা হচ্ছে এক্সপোজার। আর কন্ট্রাস্ট হচ্ছে লাইট যেগুলো ঘুমিয়ে রয়েছে, লাইটের ভিতর যে কালার গুলো ঘুমিয়ে রয়েছে সেটা হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট আর এক্সপোজার দুটো আলাদা জিনিস।
হাইলাইট শ্যাডো দুটো সিমিলারই, একটা একটার উল্টোটা মানে বিপরীত। আর হোয়াইট আর ব্ল্যাকটাও সেম, একটা একটার বিপরীত। তার মানে হাইলাইটটা কার সাথে যুক্ত? এক্সপোজারের সাথে যুক্ত, আবার হোয়াইটের সাথে যুক্ত। আর শ্যাডোটা হচ্ছে, শ্যাডো আর ব্ল্যাক হচ্ছে কালো কালারের সাথে যুক্ত। কারণ আমরা যখন ভিডিও তুলি তাতে আমরা চেষ্টা করি যে লাইট বেশি আসার, কারণ কালোর সাথে আমরা বেশি যাওয়ার চেষ্টা করি না, তাহলে সেটা বোঝা যাবে না। তো এটাই হচ্ছে এখানের ফাংশন। কি কি বোঝালাম একটু যদি আবার দেখি। মেনলি এই দুটো গ্রুপ, হাইলাইট আর শ্যাডো, এটা হচ্ছে একসাথে কাজ করবে। ঠিক এটার বিপরীত, হোয়াইট আর ব্ল্যাকটা একটা আর একটার বিপরীত। আর এখানে যেটা এক্সপোজার আর কন্ট্রাস্ট, এক্সপোজার শুধুমাত্র লাইটের ওপর ডিপেন্ড করবে যে লাইট কতটা বেশি বা কম। আর কন্ট্রাস্ট হচ্ছে কালার যেখানটা ঘুমিয়ে আছে সেটাকে বাড়ানো বা কমানো। আর স্যাচুরেশন জিনিসটা কি? কন্ট্রাস্ট দিলাম, কালারটা জেগে উঠলো, কিন্তু কালারের তীক্ষ্ণতা নেই। কালারের তীক্ষ্ণতাটাকে আরেকটু বাড়াতে হবে, আরেকটু মানে আমি রান্না করেছি, রান্নাতে আরেকটু মশলা অ্যাড করতে হবে, আর একটু টেস্ট বাড়ানোর জন্য। সেটা হচ্ছে আমাদের স্যাচুরেশন। বেসিক কারেকশনের মধ্যে এই সিম্পল কটা ফাংশন, এর বাইরে আর কিছু নেই। কালকে মনে হচ্ছিল এতগুলো স্লাইডার কিভাবে ঘাঁটবো, কিভাবে চালাবো। তো জাস্ট বিষয়টা বুঝে নিন। এক্সপোজার মানে ওভার লাইট কিনা সেটা বোঝার জন্য, সেটা কমানোর জন্য। এবং এখানে বুঝবো কি করে? এক্সপোজার বেশি থাকলে অবভিয়াসলি ওপরের দিকে থাকবে, এক্সপোজার বেশি থাকলে অবভিয়াসলি এটা উপরের দিকে উঠে যাবে এই ভ্যালুগুলো। এখানে হোয়াইট যদি বেশি থাকে তাহলে এই ভ্যালুগুলো উপরের দিকে বেশি স্প্রেডেড হয়ে থাকবে, উপরের দিকে বেশি স্প্রেড হবে হোয়াইট থাকলে। হাইলাইট থাকলেও সেম, কিছু কিছু জায়গা বেশি ডেপথ, মানে কিছু কিছু কালার বেশি ডেপথ হয়ে যাবে, উপরের দিকে বেশি থাকার চেষ্টা করবে। হাইলাইট, এক্সপোজার আর হোয়াইট সবসময় উপরের দিকে থাকবে। হাইলাইট, এক্সপোজার আর হোয়াইট এগুলো সবসময় উপরের দিকে। আর নিচের দিকে কোনটা থাকবে? সেটা হচ্ছে এই শ্যাডো। শ্যাডো হচ্ছে নিচের দিকে থাকবে, শ্যাডো আর হচ্ছে ব্ল্যাক, এইগুলো হচ্ছে আমার নিচের দিকে থাকবে, ভ্যালুগুলো নিচের দিকে থাকবে। আর কন্ট্রাস্ট জিনিসটা কি? কন্ট্রাস্ট মানে হচ্ছে আমি এটা কিভাবে আইডেন্টিফাই করবো যে ভিডিওটার ভিতর কন্ট্রাস্ট কম না বেশি। কন্ট্রাস্ট কম বেশি করতে গেলে হচ্ছে ভিডিওটাকে আমাকে খুলতে হবে। এখানে যে এগুলো জড়ো জড়ো যদি হয়ে থাকে, তার মানে আমাদের মানে কালার ডেপথ নেই। এগুলো যদি রেড, গ্রিন আর ব্লু যদি এক কাছে জড়ো জড়ো হয়ে থাকে, তার মানে তার কালারের ডেপথটা বেশি নেই, মানে কালারটাকে আমাকে খুলতে হবে, মানে স্প্রেড করাতে হবে। সেটা হচ্ছে আমাদের কন্ট্রাস্টের সাথে যুক্ত। ঠিক আছে, এই কন্ট্রাস্টের সাথে যুক্ত হচ্ছে এই কালারটা যে জড়ো জড়ো হয়ে আছে, এটাকে স্প্রেড করানোটা যুক্ত কন্ট্রাস্টের সাথে। এক্সপোজার, হাইলাইট, হোয়াইট এটা যুক্ত আমাদের এই ওপরের ফাংশনসের সাথে। আর আমাদের ব্ল্যাক আর শ্যাডো যুক্ত এই নিচের ফাংশনসের সাথে। আশা করছি আর জীবনে এটা ভোলার না, যে এই যে টোনের যে বিষয়টা ঠিক করার বিষয়টা, সেটার আশা করছি কোনোদিন ভুলবেন না যেভাবে। এরপরে ভুলে গেলে আর আমার কিছু বলার নেই। ক্লিয়ার একদম জলের মতো। এখন আর আমাকে কালার কারেকশন দেখাতে হবে না, আপনারা নিজেরাই কালার কারেকশন পারবেন। এরপর আপনাদের নিজেরাই কালার কারেকশন পারবেন। এখন দেখুন হ্যান্ড রেজটা প্লিজ একটু অফ করে দিন সাপোর্ট টিম, কারণ হ্যান্ড রেজ করলে অনেকের প্রবলেম হয়। স্কাই রিপ্লেসের বিষয়ে আমরা এখন যাইনি। যেটা আমরা দেখছি, যে জায়গায় এক্সিস্টিং কাজ করছি সেটা মাথায় আগে ঢোকাও, তার বাইরে যদি মাথা অন্যদিকে চলে যায় তখন আর মাথা কাজ করবে না। আমরা যেটা দেখছি সেই ফাংশনটা আগে বোঝো। একটার পরে তো একটা স্টেপ আছে না, তো সেই স্টেপ বাই স্টেপ যাই, তখন বুঝবে। আর একটা মেসেজকে কপি করে রেখে সেটাকে বারবার পেস্ট করো না, এটা খুব খারাপ লাগে। হোয়াইট জিনিসটা কি? অনেকে বলছেন হোয়াইট জিনিসটা কি, এটাকে ধরো বাড়ালাম, এখানে দেখো এই জায়গাটা হোয়াইট আছে, একটু এটাকে বড় করলাম, এখানে দেখো এটাই হোয়াইট রয়েছে। এখন যদি হোয়াইটটাকে আমি বাড়াই, দেখো চুলের কালার গুলো কিন্তু ব্ল্যাক হচ্ছে না বা কিছু কাজ করছে না, কিন্তু এখানে দেখো হোয়াইট গুলো আমার বেড়ে যাচ্ছে। এখানে দেখো হোয়াইট গুলো আমার বেড়ে যাচ্ছে, যে জায়গায় হোয়াইট আছে, যে জায়গায় আমাদের লাইট বেশি আছে সেগুলো বাড়ছে। এটা হচ্ছে হোয়াইটের কাজ। আর ব্ল্যাকের কাজ কি? দেখো চুলটা ব্ল্যাক আছে, আমি যদি ব্ল্যাকটা বাড়াই, ব্ল্যাকটাকে কমাই, দেখো চুলের কালার গুলো ডেপথ হচ্ছে, কিন্তু হোয়াইটটা অ্যাজ ইট ইজ আছে। তো এটাই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ডিফারেন্স।
আর শ্যাডো আর হাইলাইটের মধ্যে কি বললাম, যে এই ছবিটাতে যখন আমি এলাম, এখানে দেখো এখানে কিছুটা শ্যাডো রয়েছে, ছায়া রয়েছে, এটাকে বলা হয় শ্যাডো। শ্যাডোটাকে যদি আমি বাড়াই তাহলে ছায়াটা কেটে যাচ্ছে, এখানে এগুলো দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে। এটাকে যদি বাড়াই দেখো শ্যাডোটা চলে আসছে, আবার শ্যাডো চলে আসছে, কিন্তু এই যেগুলো লাইট ছিল সেগুলো অ্যাজ ইট ইজ আছে। এটা হচ্ছে শ্যাডোর কাজ। আর হাইলাইট কি, যে জায়গাগুলো জ্বলে গেছে ছবিটা, তেমন এই জায়গাটা জ্বলে গেছে ছবিটা, সেই জায়গাটা যদি আবার বাড়াই দেখো আরো জ্বলে যাচ্ছে, কিন্তু নিচে আমার যে জায়গাটা শ্যাডোর জায়গাটা ঠিকই আছে, শ্যাডোটা কিন্তু জ্বলছে না, জ্বলছে যে জায়গাগুলো জ্বলে অলরেডি রয়েছে। এটা হচ্ছে আমাদের হাইলাইট, এটা হচ্ছে আমাদের হাইলাইট। আর এক্সপোজার কি, ওভারঅল লাইট কতটা পাস করছে ক্যামেরা দিয়ে, এটা হচ্ছে এক্সপোজার। বেশি এক্সপোজ করলে ওভারঅল বেশি লাইট হয়ে যাচ্ছে, আর ডাউন এক্সপোজ করলে দেখাই যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের এক্সপোজার। ঠিক আছে, যখন দেখো কমাচ্ছি এক্সপোজার তখন একদম নিচে চলে আসছে, মানে লাইট নেই। আর যখন এটা বাড়াচ্ছি দেখো এক্সপোজার একদম উপরে চলে যাচ্ছে। এর বাইরে আর কিছু ফাংশন নেই কালার কারেকশনের। এগুলোকে রিসেট করতে গেলে জাস্ট এই বারগুলোর উপর ডবল ক্লিক করলে এটা রিসেট হয়ে যাবে। দেখো রিসেট হয়ে গেল। তো এটা গেল আমাদের কালার কারেকশনের একটা বেসিক ফাংশন, যে কিভাবে কাজ করে। এরপর আমরা কালকে আমরা দেখিয়েছিলাম, অনেকটা ক্লিয়ার হয়েছে, কিন্তু আজকে আর একটু বলে দিচ্ছি। দেখুন এটা প্রথমেই দেখে বুঝতে পারছি যে উপরের দিকটা একটু ডাউন করতে হবে, নিচের দিকে মানে এখানে এটা জড়ো জড়ো হয়ে রয়েছে, তার মানে আমাকে এটাকে কন্ট্রাস্টটাকে বাড়াতে হবে। আগে জাস্ট এক্সপোজারটাকে একটু সামান্য করে ডাউন করব, একটু ডাউন করলাম, বেশি না, একটু ডাউন করলাম। ব্ল্যাকটা একটু নিচের দিকে আসতে পারে এখনো, জাস্ট ব্ল্যাকটাকে একটু নিচের দিকে নামালাম, একটু ব্ল্যাকটা নিচের দিকে দিলাম, একটু একটু এগুলো নেমে গেলে কোনো অসুবিধা নেই। এই যে যে বেশি সবুজ কালারটা এখানে দেখাচ্ছে, তার মানে এই যে ঘাসের যে কালারটা বা যেগুলো বেশি লাইটেড রয়েছে সেই সবুজ গুলো নেমে যাচ্ছে এখানে। ব্ল্যাক করলাম, এরপরে আমার কাজ হচ্ছে কন্ট্রাস্টটাকে একটু বাড়ানো, কন্ট্রাস্টটাকে একটু বাড়াচ্ছি। কন্ট্রাস্টটাকে বাড়ালে দেখুন ব্ল্যাকটা অনেকটা নেমে যাচ্ছে, তো তখন ব্ল্যাকটাকে একটু বাড়াতে হবে, একটু 10-এর কাছাকাছি রাখবো। ঠিক আছে, একটু হাইলাইটটা একটু কম আছে, এগুলোকে আর একটু স্প্রেড করাতে গেলে দেখি হাইলাইটটাকে একটু যদি বাড়াই, এটা দেখুন আর একটু স্প্রেড করছে, একটু বেশি বেড়ে যাচ্ছে। এটাকে কখনোই ওভার বাড়ানো চলবে না, চোখে দেখতে হবে যে কি হচ্ছে বিষয়টা, শুধু জাস্ট এই স্লাইডার ধরে বাড়ালে হবে না, চোখে তার সাথে সাথে দেখতে হবে। ঠিক আছে, এটা শ্যাডো ঠিক আছে, হোয়াইট ঠিক আছে, শ্যাডোটাকে একটু দিতে হবে, মনে হচ্ছে শ্যাডোটা একটু কম আছে, শ্যাডোটা একটু দিলে একটু ডেপনেসটা বাড়ছে। এরপরে কি করবো, ওভারঅল এটা হলো। এবার কালারের তীক্ষ্ণতাটাকে একটু বাড়ানোর জন্য এখানে জাস্ট স্যাচুরেশনটাকে ধরে একটু বাড়াবো। স্যাচুরেশনটাকে বাড়ানোর পর আমি বুঝলাম যে এটার মধ্যে একটু অরেঞ্জ টোনটা বেশি চলে এসছে, মনে হচ্ছে একটু লাইট অরেঞ্জ বেশি চলে এসেছে। আমি একটু জাস্ট এটাকে ব্লু এর দিকে টানতে পারি, একটু জাস্ট ব্লু এরটা একটু, এখানে দেখুন রেডটা বেশি উপরে চলে গেছে, তার মানে অরেঞ্জ টোন মনে হচ্ছে যেন অরেঞ্জ বা রেড এর ভাবটা বেশি আছে, রেডটা বেশি উপরে যাচ্ছে। তো আমি এটাকে জাস্ট ব্লু এর দিকে একটু টানলে এখানে রেডটা একটু নামবে, দেখুন একটু জাস্ট নামছে। দেখুন আমাদের প্রথমে কি ছিল, এরকম একটা ফেড টাইপের ফুটেজ, যদি পাশাপাশি রাখি দুটো বুঝতে পারবেন। এখানে দেখুন পাশাপাশি রাখলাম, এটা সিলেক্ট করে যদি এটাকে অন করি, এটার থেকে এটা কনভার্ট হলো, জাস্ট এটা থেকে এটা কনভার্ট। এবার যত আপনি ডেডিকেটেড ভাবে প্র্যাকটিস করবেন আপনার কাজ তত ভালো হবে, যত ডেডিকেটেড ভাবে প্র্যাকটিস করবেন তত আপনার কাজ ভালো হবে। জাস্ট এটা থেকে এটাতে আমরা কনভার্ট করলাম। এবার বলুন জিনিসটা কারেকশনের বিষয়টা আশা করছি আর প্রবলেম হওয়ার না। এরপর আমরা গ্রেডিং এর বিষয়টাতে যাবো। কালার ক্লিয়ার, কালারের প্রতিটা ফাংশন, প্রতিটা প্যানেল, ছোট ছোট জিনিসগুলো ক্লিয়ার। ওকে, এরপর আমরা কালার গ্রেডিং এ যাব। স্যার আমরা এখন টিন করাইনি, যদি টিন করাই তখন আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সুখদেব গিরি ওভার যাহার দরকার নেই, আমরা করাচ্ছি, আমরা অবভিয়াসলি দেখাবো, যেটা দেখাচ্ছি সেটা দেখুন। তারপরেও যদি মনে হয় যে আমার কালার কারেকশন হলো না, তারপরে আপনি আমাকে ব্লেম করবেন যে স্যার আপনি শেখালেন আমি শিখতে পারলাম না। যেটাতে দেখাচ্ছি সেটাতে যদি আপনার কাজ হয়ে যায় আমরা কেন এক্সট্রা করে নেব। ধরুন আমার বাড়িতে 10টা লোক, আমি কেন 20 জনের রান্না করব, কেন 20 জনের খাবারের জন্য মেটেরিয়ালস কিনে আনবো, আমি তো 10 জনকেই খাবো না। এরপর চলো আর একটা দুটো ফুটেজের কালার একটা কারেকশন করি। এখানে যখন এটা একটা লগ ফুটেজের করা যাক। এরপর লগ ফুটেজে কি হয়, লগ ফুটেজ আইডেন্টিফাই করতে গেলে আমরা কি বুঝতে পারি, এখানে দেখি একটা লগ ফুটেজের এই যে ফুটেজটা আছে এটার উপর করি, বা এই ফুটেজটাতেও করতে পারি, এটাতে অলরেডি কিছুটা কালার রয়েছে। তো লগ ফুটেজে যখন আমরা লুমিট্রি স্কোপে যাই তখন আমরা কি দেখতে পাই, লগ ফুটেজের লুমিট্রি স্কোপে গেলে আমরা কি দেখতে পাই,
দেখি কার মনে আছে, লগ ফুটেজে যদি লুমিটি স্কোপে দেখি তখন কি হয়, কালার গুলো কি রকম অবস্থায় থাকে, জড়ো হয়ে থাকে। একদম গোদা বাংলায় কথা, জড়ো হয়ে থাকে, এক কাছে জড়ো থাকে, মানে কালারটা প্রিজার্ভ থাকে, সেটাকে আমাকে এক্সপোজ করতে হয়। ব্রাইটনেস বেশি থাকে না, ব্রাইটনেস কম বেশি থাকতে পারে, কিন্তু মেন যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে কন্ট্রাস্টটা ঠিক থাকে না, কন্ট্রাস্টটা এক কাছে জড়ো হয়ে থাকে। এটা আমাদের এক কাছে জড়ো হয়ে থাকবে, দেখো এই দেখো জড়ো হয়ে আছে, দেখতে পাচ্ছ? এটাতে ক্লিক করি, এটাতে দেখো কালার রয়েছে অলরেডি, কিন্তু এটাতে দেখো এক কাছে জড়ো হয়ে রয়েছে, বিষয়টা এক কাছে জড়ো হয়ে রয়েছে। এবং আমি বুঝতে পারছি এটার উপরের দিকে বেশি রয়েছে, তার মানে বেসিক কারেকশনে যাব, এক্সপোজারটাকে একটু ডাউন করব, ডাউন করলাম। এরপরে হচ্ছে আমি কন্ট্রাস্টটাকে খুলতে পারি বা হাইলাইটটাকে একটু কমাতে পারি, কারণ এই যে প্যান্টের জায়গাগুলো একটু বেশি লাইট পড়েছে, তো একটু জাস্ট কন্ট্রাস্টটাকে একটু কমাতে পারি। কন্ট্রাস্টটাকে একটু কমালাম, আর একটু ডাউন হলো, জাস্ট ব্ল্যাকের দিকে একটু টানবো, ব্ল্যাকের দিকে একটু টানলাম, বেশি টানা চলবে না, ব্ল্যাকটা বেশি বেড়ে যাচ্ছে। এরপর আমি জাস্ট কন্ট্রাস্টটাকে ঠিক করি, কন্ট্রাস্টটাকে ঠিক করে দিই, কন্ট্রাস্টটাকে ঠিক করি, হাইলাইটটা একটু কমাই, এটা কন্ট্রাস্টটাকে একটু বাড়ালাম। এরপরে জাস্ট শ্যাডোর উপর একটু কাজ করতে হবে, জাস্ট শ্যাডোটাকে একটু ঠিক করি, একটু ডাউন করলাম, দেখো এটা নিচের দিকে নামছে। হোয়াইটটাকে জাস্ট একটু একটু নামালাম, একটু জাস্ট 90 এর কাছাকাছি হোয়াইটটাকে নামালাম, এটাকে জাস্ট কন্ট্রাস্টটা খুব বেশি দেওয়ার দরকার নেই, দেখুন মোটামুটি একটা ঠিক হয়েছে। এরপরে আমি দেখলাম যে আমার কালার পুরো গল্প এখনো ঠিক হলো না, তার মানে কালার গুলোকে আরেকটু জাগানোর জন্য এখানে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিলাম, এগুলো অনেকটা খুলছে আস্তে আস্তে, খুলে গেল। এখানে দেখো আমি বুঝতে পারছি যে ব্লুটা উপরে চেপে যাচ্ছে, ব্লু টোনটা বেশি আছে এই ছবিটার মধ্যে, ব্লু টোনটা বেশি রয়েছে কারণ ব্লুটা উপরের দিকে চেপে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি করব, এই ব্লুটাকে আর একটু অরেঞ্জের দিকে নিয়ে যাবো, একটু একটু জাস্ট যতটা আমার চোখে ভালো লাগবে। কি ছিল কালার, হলো কি, কালার কি ছিল, আপনাদের চোখের সামনে চেঞ্জটা হলো দেখুন, ছিল এই, হলো এই, ছিল পাশেরটা, হলো এটা। এরপরই বলুন যে লগ ফুটেজে কালার কতটা ভালো দেখাচ্ছে, এখানে যদি এটাকে একটু জুম করে আপনাদের দেখায় আর এটার আগের অবস্থাটা আপনাকে দেখায়, এটা দেখে মনে হচ্ছে এ তো কিছুই করা যাবে না, কিছুই চেঞ্জ করা যাবে না, এত খারাপ কালার, কালারই তো নেই। আর এটা দেখুন কি হলো, কালারটা প্রিজার্ভ অবস্থায় ছিল, কালারটাকে একটু এক্সপোজ করে দিলাম, জিনিসটা আরো ক্রিয়েটিভ হলো। এছাড়া আমরা সিলেক্টিভ কালার ধরে আরো কাজ করতে পারি, ঠিক আছে? যিনি টিন বলছিলেন, তো তার আগে টিনটা আমি একটু দেখিয়ে দিই। টেম্পারেচারটা অ্যাকচুয়ালি আমাদের টোনের বিষয়টা কাজ করে, টিন হচ্ছে বেসিক্যালি শ্যাডোর উপর কাজ করে, শ্যাডো শ্যাডো টোনের উপর বেশি কাজ করে, আর টেম্পারেচারটা ওভারঅল কালারের উপর কাজ করে। এটা এখানে আমরা ঠিক করবো না, এটা ঠিক করার জায়গা আছে ক্রিয়েটিভের ভিতর, এখানে আমি আর বেশি দেখাচ্ছি না। এটা যদি এদিকে নিয়ে যায় একটু লাল টাইপের টোন দেখতে পাবেন, এদিকে একটু নিয়ে এলে গ্রিন টাইপের টোন দেখতে পাবেন, এটাই এখন মাথায় ঢুকিয়ে রাখুন। এটা জাস্ট রিসেট করে দিলাম, যেটা আছে এটা এখানেই রাখতে দাও। দেখো এরটা হলো, চলো আরেকটা দেখি কালার কারেকশন করতে পারি কিনা। এই একটা কালার রয়েছে, এটা এমন একটা ফ্রেমে আসবো যেটাতে আমার ফুটেজটা ওভারঅল দেখতে পাবো, এরকম একটা ফ্রেমে আমি আসবো। এরপর দেখো এটার যদি আমি কালার কারেকশন করি, এখন যদি যাই লুমিটি স্কোপে, এটাতে কি রয়েছে, লাইটও একটু কম রয়েছে, ডার্কের দিকে একটু ডার্ক, মানে হোয়াইটও বাড়াতে হবে, ব্ল্যাকও বাড়াতে হবে। এক্সপোজার একটু যদি বাড়াই, উপরের দিকে একটু বাড়ালাম, এখানে জাস্ট ব্ল্যাকটাকে একটু নিচের দিকে নামালাম, একটু খুব বেশি না, একটুখানি নামাতে হবে। এখানে হোয়াইটটাকে একটু জাস্ট উপরের দিকে তুললাম, খুব বেশি না। এখানে জাস্ট কন্ট্রাস্টটাকে একটু স্প্রেড করাই, এটাকে একটু স্প্রেড করালাম। এরপরে জাস্ট হোয়াইটটাকে একটু কমাবো, নিচের দিকে নামালাম। হাইলাইট গুলো বেশি হাইলাইট হয়ে গেছে এর মুখে এখানে, তো এই হাইলাইট গুলোকে একটু জাস্ট কমালাম, হাইলাইট একটু বেশি লাগছে। এরপর আমাকে শ্যাডোর উপর কাজ করতে হবে, শ্যাডোর উপর যখনই কাজ করবো তখন এটা আরো বেটার লাগবে। শ্যাডোটা একটু কমাই, তখন ব্ল্যাকের দিকে এটা ডাউন হচ্ছে, ওইদিকে হোয়াইটের কাছে 90 ঠিক আছে, এদিকে ব্ল্যাকেও আমার 10-এর কাছে এসেছে। এরপরে আমি দেখলাম যে ওভারঅল মোটামুটি ঠিক আছে, এরপরে জাস্ট একটু স্যাচুরেশনটাকে অ্যাড করি, তাহলে এটা আরেকটু স্প্রেড হবে, একটু স্প্রেড হবে, একটু বেশি স্যাচুরেট হয়ে যাচ্ছে। এবং এখানে দেখে মনে হচ্ছে একটু ব্লুটা একটু উপরের দিকে যাচ্ছে, রেডটা একটু উপরের দিকে যাচ্ছে, গ্রিনটাকে একটু বেশি ডাউন লাগছে, তো একটু যদি এদিকে টানি, একটু একটু গ্রিনটাকে একটু নিচে ডাউন করে, বেশি না, এই ভ্যালুগুলো পয়েন্টে কাজ হয়,
ফুল। এবার বিভিন্ন ডিসপ্লের উপরও কালার কারেকশনের ব্যাপার থাকে। আমি ল্যাপটপে দেখছি, এটা যদি আরো ভালো ডিসপ্লেতে দেখা হয় তখন আরো ভালো আমরা এটা বিষয়টাকে বুঝতে পারবো। দেখুন আগে ছিল আমাদের এই যে ছিল আগে, এটা ছিল আগে, এখন হলো এটা। কতক্ষণ লাগলো, কিন্তু এই ভ্যালু দেখে দেখে করলাম। লুমিটটি স্কোপের ভিতর প্যারেট দেখে দেখে আমি করছি বলে জিনিসটা আমি তাড়াতাড়ি ঠিক করতে পারলাম। কিন্তু যদি এই প্যারেটটা আমার কাছে না থাকতো, আমি কখনোই ঠিক করতে পারতাম না। আমি নিজের মতো টানা দিতাম, ও জীবনে ঠিক হতো না। প্যারেট দেখে বুঝে আমাকে ঠিক করতে হবে, ঠিক আছে? এবং দুটোর ডিফারেন্সটা এরপর আপনাদের কাছে বুঝতে পারছেন, চোখের সামনে বুঝতে পারছেন যে ডিফারেন্সটা তৈরি করতে কি খুব বেশি টাইম লাগছে। জাস্ট কনসেপ্টটা বোঝা দরকার। কনসেপ্ট বুঝে গেলে এমনি কালার কারেকশন হবে। কনসেপ্ট না বুঝে যদি সারাদিন ঘাটেন, কিছুই হবে না। কনসেপ্ট বুঝে ঘাঁটতে হবে, কনসেপ্ট ছাড়া ঘাঁটলে কালার জীবনে হবে না। কালার তো এমনি একটা টাফ টপিক, তার উপর যদি আবার কনসেপ্ট না বুঝে কালার করতে যান, মানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে আপনার। এরপর কালার তো কারেকশন হয়ে গেল, এরপরে আমাদের গ্রেড, অবভিয়াসলি এরপর গ্রেড হবে। তো কালার গ্রেড আমরা ফুটেজের উপরেও করতে পারি, বা ফুটেজের, তো কালার গ্রেড করার জন্য আমরা জাস্ট একই ফুটেজ নিই, একই থিমের ফুটেজ নিই। এরপর আপনাদের কালারকে কপি পেস্ট করা দেখায়, ঠিক আছে? একই ক্যামেরায় শুট হয়েছে, এই তিনটে ফুটেজ আমার এখানে রয়েছে। চলো, এই ফুটেজটাও রয়েছে, এটাকে এখানে এই ফুটেজটাও রয়েছে, এটাকে জাস্ট এখানে টানলাম। একটু আগে পরে করে নিই, তাহলে এটা আমার দেখতে ভালো লাগবে। এটাকে মাঝখানে করে নিলাম। এই ফুটেজটা একটা হয়েছে, এতটা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এটাকে একটু ছোট করে নিলাম, একটু স্পিডে করছি বিষয়টাকে আমি। এটা ঠিক আছে, এটাকে এরকম, এটাকে একটু ছোট করে নিলাম। এখন আমি চাইলে এই ফুটেজ গুলোতে একই ক্যামেরায় তোলা হয়েছে, সিমিলার কারেকশন দরকার, কারণ আউটডোরেই শুট হয়েছে। এটাতেও, এটাতে আমি অলরেডি করে ফেলেছি, এটাতেও রয়েছে। আমি এখন কি করব, এর যে লুমিট্টি কালারটা আমি কারেকশন করলাম, এর যে কালারটা আমি কারেকশন করেছিলাম এটাতে, এটাকে কপি করে পেস্ট করব পাশেরটাতে। তার মানে আমাকে বারবার আর খাটতে হবে না। এরপর ভালো করে লক্ষ্য করুন, এরপর একটু দিমাগ লাগাতে হবে। সারাদিন প্রত্যেকটা ফুটেজ ধরে ধরে খাটবো, এরকম আমার টাইম নেই। ভিডিও এডিটারদের কাছে টাইম থাকেও না। কারণ আর তারা যদি সেই টাইমটা দেয়, তাকে সেই অ্যামাউন্ট অফ টাকাটা পে করতে পারবেন। আপনি যদি প্রত্যেকটা ফুটেজ ধরে কারেকশন করেন, আপনার লাগবে ৩-৪ দিন ওয়েডিং এর একটা পুরো কাজ করতে গেলে, তারও বেশি টাইম লাগবে। তো আপনাকে সেই টাকাটা সে পে করতে পারবে না। তো এর একটা সিম্পল লজিক হচ্ছে, যে আউটডোরে শুট হচ্ছে সেই ফুটেজ গুলো দেখতে কাইন্ড অফ সিমিলার হবে, সেগুলোর উপর আমি জাস্ট এফেক্ট কন্ট্রোলে একটার উপর কারেকশন ঠিক করে করব, বাকিগুলো পেস্ট করব। যদি কোনোটা মনে হয় প্রবলেম, সেগুলোকে একটু চেঞ্জ করে নেবো। এটাতে আমার কালার কারেকশন রয়েছে। এফেক্ট কন্ট্রোলে গেলাম, লুমেট্রি কালার যেটা রয়েছে এটাকে কপি করব। এটা কোনটার লুমেট্রি কালারটা কপি করছি, যেটার কালেকশন হয়ে রয়েছে। লুমেট্রি কালারে ক্লিক করে এটাকে কপি করলাম। এখন এটার উপরে এসে কন্ট্রোল ভি করলাম। দেখুন আমার কারেকশন হয়ে গেছে, কিন্তু এখানে একটা প্রবলেম যেটা হলো, ওটার যে আমি ব্লু টোনটা একটু বাড়িয়েছিলাম, এখানে ব্লু টোনটা একটু বেশি হয়ে গেছে। তো অরেঞ্জের দিকে একটু নিয়ে যেতে হবে, একটু অরেঞ্জের দিকে নিয়ে যেতে হবে। এবং যদি আমি লুমিট্রি স্কোপে যাই, দেখুন আমার আগে কি ছিল, যদি এটা অফ করি, ওপরে চেপে ছিল, চড়ে ছিল। এখন যদি এটা অন করে দিই, দেখুন ব্ল্যাক এর দিকে নামানোর চেষ্টা করেছে। আর এখন যদি মনে হয় যে রেড, এটা দেখুন এখানে একটু প্রবলেম হয়ে রয়েছে, ব্যালেন্সটা ঠিক নেই। ব্যালেন্স করতে হবে বিষয়টা। এবং এখানে আমার দেখুন, দেখে মনে হচ্ছে এক্সপোজারটা একটু লাগবে, একটু জাস্ট একটু লাগবে, একটু এগুলোকে ব্যালেন্স করে নিতে হবে। এবার যেগুলো সিমিলার ফুটেজ আছে, আপনাকে দেখে একটু ব্যালেন্স করতে হবে। এটা আমার ঠিক আছে, ব্যালেন্স হয়েছে। এবার এফেক্ট কন্ট্রোলে গেলাম, এর লুমিট্রি কালারটাকে আবার কপি করলাম। এই ফুটেজটা আমার সিমিলার, একই একই জায়গায় একইভাবে তোলা হয়েছে। এটাতে এখন একটা প্রবলেম আছে, এক্সপোজারটা একটু লাগবে আমার। এক্সপোজারটা একটু কম আছে আমার মনে হচ্ছে, আমার দেখে মনে হচ্ছে, নিজের চোখে দেখে একটু মনে হচ্ছে এক্সপোজারটা একটু লাগবে। এক্সপোজারটা দিলাম, এখন ঠিক আছে। এরপরে এফেক্ট কন্ট্রোলে এসে এই ফুটেজটা সিলেক্ট আছে, লুমিট্রি কালারে ক্লিক করে কপি করলাম। কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম, এই ফুটেজটার উপর কন্ট্রোল ভি করলাম। দেখুন আমার কালার কারেকশন হয়ে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখানে যদি আমি ঘাটাঘাটি করি, এখানটার জন্য একটু প্রবলেম আসছে। এটাকে একটু ঠিক করে নিতে পারি। জাস্ট টেম্পারেচারটা একটু ঠিক করে নিলাম। দেখুন আমার কালার কারেকশন করতে বেশিক্ষণ লাগলো। তিনটে ফুটেজে আমরা কালার কারেকশন করে নিলাম। কিন্তু এইটাতে এখন আমার মনে হচ্ছে যেন লাইটটা একটু কম আছে। আমি জাস্ট হাইলাইটটাকে একটু বাড়াবো, হাইলাইটটা একটু এখনো কম আছে মনে হচ্ছে।
সিম্পল স্ক্রিন ক্যাপচার ব্রিলিয়ান্ট। স্ক্রিন স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। এবার ফুটেজ দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার একটা ফুটেজে একটু একটু যে প্রবলেম গুলো থাকবে সেগুলো তোমাকে একটু আইডেন্টিফাই করে নিতে হবে, ঠিক আছে? তো এটা গেল আমাদের কালার, যে মেনলি কারেকশন সেই জায়গাটা একটাতে করে তার বাকিগুলোতে আমি পেস্ট করে দিলাম। একটু সিমিলার ফুটেজে করলে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে? এটা হাইলাইটটা মনে হচ্ছে যেন একটু একটু এক্সপোজারটাকে একটু ডাউন করতে হবে। এক্সপোজারটা বেশি উপরে উঠে গেছে, একটু ডাউন করলাম। দেখুন আমাদের মোটামুটি কারেকশন হয়ে গেছে। এবার এই যে কারেকশন, এগুলো হচ্ছে আমরা লাট ফাইল সেভ করে রাখতে পারি। এখানে কিছু ইম্পোর্ট লাট আছে। লাট মানে কি? এখানে তো অটো কারেকশন তো একটা হয়। এটা যদি আমি লুমিট্রি কালারটাকে ডিলিট করে দিই, এখন ডিলিট করে দিলাম, এখন যদি এটা সিলেক্ট করে অটোতে দিই, অটোমেটিক কালার কিন্তু কারেকশন ভালো হচ্ছে না, অটোমেটিক কালার কারেকশন হচ্ছে না। এবং কালার কারেকশনে কিছু লুট টাইপের পাওয়া যায়, লুট বলে, লুক আপ টেবিল বলা হয়। এখানে যদি ইউনিভার্সালে ক্লিক করি হচ্ছে কালার, এগুলো কোনো এরকম কাজে দিচ্ছে না। কিন্তু আমার কাছে যদি কিছু বানানো আছে, ব্রাউজারে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করলাম, এটাতেও যে কাজ করবে সেটাও কোনো মানে নেই, করতেও পারে নাও পারে। এখানে জাস্ট কারেকশন ওপেন করলাম, এখানে দেখুন বেশি হয়ে যাচ্ছে, ওভার ওভার কারেক্ট হয়ে যাচ্ছে বা ব্লু টোন বেশি চলে আসে, সবেতে এটা কাজ করবে না। তো কালার কারেকশনের জায়গাটা আমি সবাইকে বলবো কেউ লাট ফাইল ইউজ করবেন না। এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এগুলো দেখালাম। কালার কারেকশন কখনো লাট ফাইল দিয়ে করতে যাবেন না। লাট ফাইল দিয়ে কালার কারেকশন হবে না। কালার কারেকশনটা ম্যানুয়ালি করবেন, একটাকে করে নিয়ে একটা কালার থিমের উপর করে নিয়ে সেটাকে বাকিটাতে পেস্ট করে নেবেন। কিন্তু কালার কারেকশন বিষয়টা কখনোই লাট ফাইল দিয়ে করতে যাবেন না। লাট ফাইল হলো এমন একটা ফাইল, এই যে প্রিসেট গুলো করলাম এগুলোকে সেভ করা আছে। এখানে যদি লুমেট্রি কালারটাকে সেভ করি, কাইন্ড অফ সেটা একটা লাট ফাইল হিসেবে সেভ হয়ে যাবে। লুমেট্রি কালার প্রিসেট মানে সেগুলো হচ্ছে লাট ফাইল, এবং সেগুলোকে এক্সপোর্ট করে ডেস্কটপে রাখা যায়, পরে এর উপর এসে আবার পেস্ট করা যায়। এটা হচ্ছে আমাদের লাটের কনসেপ্ট, মানে লুক আপ টেবিল। মানে আমার ভিডিওটা কেমন দেখতে লাগবে সেটা হচ্ছে আমি সেভ করে রেখেছি, তার উপর বারবার পেস্ট করলে সেটা হয়ে যাবে। তো আমরা নর্মালি যেটা আপনাদের কনসেপ্ট, কোনো একটা পোর্শনের কাজ করছেন, ধরুন একটা আউটডোর শুটের মোটামুটি কিছু ফুটেজ একসাথে শুট হয়েছে, সেগুলোর একটাতে কালার কারেকশন করুন, বাকিগুলোতে পেস্ট করলেন। তার মধ্যে যেগুলো ছোটখাটো একটু প্রবলেম, যেমন আমার এক্সপোজারটা মনে হলো একটু কম লাগছে, তো সেইগুলো আপনারা একটু অ্যাডজাস্ট করবেন। এটাই হলো বেসিক কারেকশনের বিষয়টা। এরকম ভাবে পুরো ফুটেজটাকে কমপ্লিট করবেন। তাতে যদি আপনার 1 ঘন্টা থাকে সেটাও করবেন। এরপরে আমাকে কি করতে হবে? কালার গ্রেডিং করতে হবে। তো কালার গ্রেড আমরা কিন্তু একটা ফুটেজের উপর করবো না। এটা জাস্ট এখান থেকে জাস্ট কপি করলাম, সিনেমাটিক লুমেট্রি কালারটাকে এটাতে পেস্ট করে দিলাম। এটাকে রিসেট করি, রিসেট করলাম, তারপরে পেস্ট করলাম। এটাতে ক্লিক করলাম, এটাকে কপি করলাম, কপি করে এটার ভিতর পেস্ট করলাম। দেখুন এটা আমাদের মোটামুটি কারেকশন হয়ে গেছে। এটা আমার মনে হচ্ছে একটু এক্সপোজারটা বেশি আছে, এখন এক্সপোজারটাকে একটু ডাউন করলাম। দেখুন ঠিক এই যে এক্সপোজারটা দিয়ে বেশি প্রবলেম হয়, বাকি সব মোটামুটি ঠিক থাকে। এটার যেমন এখনো আমার মনে হচ্ছে যেন এক্সপোজারটা একটু কমালে চলবে, এক্সপোজারটা একটু কমালে চলবে, ব্যাস। দেখুন আমি তিনটে আমার কালার কারেকশন হয়েছে, কিন্তু দেখুন তিনটের মধ্যে একটু ডিফারেন্স আছে। এটা থেকে যখন এই ফুটেজে চেঞ্জ করছি, লুকটা একটু অন্যরকম লাগছে। আবার যখন এটাতে চেঞ্জ করছি তখন একটু ঠিক লাগছে, আবার মনে হচ্ছে যেন এটা প্রথমেরটার মতো। আমি যদি এখন এই সবকটার কালার লুক একরকম করতে চাই, মানে সবকটার শেডিং এর উপর একই ধরনের হাইলাইট এবং শেডিংস এর কালার গুলো যেন একই ধরনের আছে, মানে একটা ওভারল্যাপ কালার আছে, ওভারল্যাপ একটা টোন আছে। মানে অ্যাকচুয়ালি গ্রেড জিনিসটা কি, আমাদের যে শ্যাডো বা যে হাইলাইট আছে তার মধ্যে একটা মানে নিউট্রাল টোন অ্যাড করবে, নিউট্রাল কালার থিম অ্যাড করবে, এটাই হচ্ছে আমাদের গ্রেডিং। সেটা প্রত্যেকটাতে অ্যাড করতে হবে, মানে প্রত্যেকটা একই রকম দেখাতে গেলে প্রত্যেকটাতে অ্যাড করতে হবে। তো প্রত্যেকটাতে অ্যাড করার জন্য আমরা নর্মালি প্রত্যেকটা ফুটেজে বা প্রত্যেকটা জায়গায় আলাদা করে দেবো না, জাস্ট এটা ব্যাক করব, একটা কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার বানাবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ার মানে কি বলেছি, ট্রান্সপারেন্ট একটা লেয়ার। এখানে একটা জাস্ট কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব, ওকে করলাম। এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে নিয়ে এসে আমি উপরের লেয়ারে রাখবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আপনাদেরকে কি বলেছি, সিনেমাটিক ফ্রেম করার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কোন এফেক্ট দিতে হবে আমাদের, আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কোন এফেক্ট দেবো, এফেক্টের নাম বলুন। সিনেমাটিক লুক করব, ক্রপ, ক্রপ,
ক্রপ দেবো, ক্রপের একটা ক্রপ ফাইল আমি সেভ করে রেখেছিলাম, ক্রপ 10, সেটাই আমি দেবো। তো চলো এখানে জাস্ট ক্রপ 10 দেওয়া যাক। এখানে শিফট 7 টিপলাম, শিফট 7 টিপলে আমার এফেক্ট প্যানেলে চলে আসবে। শিফট 7 হচ্ছে এর শর্টকাট। এখানে যদি লিখি ক্রপ 10 বলে এখানে সেভ আছে, বা উইডিং ক্রপ, এটা আমি সেভ করেছিলাম। এটাকে জাস্ট এনে এখানে টেনে ছেড়ে দেবো, আর বারবার এখানে ভ্যালু চেঞ্জ করতে হবে না আমাকে। দেখুন সিনেমাটিক একটা ফ্রেম চলে এলো। এরপর আমি কি করব, কালার গ্রেড করব। কালার গ্রেড করব এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারও করতে পারি, বা একটা গ্রেড লেয়ারও নিতে পারি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারেও এটাতেও করতে পারি, যেটাতে ক্রপ দিলাম। চাইলে আবার উপরে একটা লেয়ার নিতেও পারি, কিন্তু কোনো সেটার সমস্যা কিছু নেই, আমি আর একটা লেয়ার নিতেও পারি। তো চলো আর একটা লেয়ার নিই। এখানে জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে জাস্ট ওকে। এবার এখানে নামটা আমি চেঞ্জ করে দিতে পারি, গ্রেড বলে লিখে দিলাম। এটাকে আমি এর উপরে দিলাম। একটাতে ক্রপ দেওয়া আছে, একটাতে গ্রেড দেওয়া আছে। এই ক্রপটাকে একটু আমি উপরে তুলে দিচ্ছি এবং এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। গ্রেড, তারপরে অ্যাডজাস্টমেন্টের উপরে ক্রপ আছে। এরপর গ্রেড লেয়ারটাতে কি করব, বেসিক হয়ে গেছে, পুরো 3টে ভিডিওর বেসিক জিনিস আমার হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, ক্রিয়েটিভে আসতে হবে। ক্রিয়েটিভে এলাম, বেসিক আমার হয়ে গেছে। এরপর যদি মনে হয় যে সিনেমাটিক এটা দেওয়ার পরে এর পার্ট আর দেখা যাচ্ছে না, তখন আমাকে একটু এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হয় অনেক সময়। এটাকে একটু উপরে তুলে নিলে আর একটু বেটার লাগবে। একটু বেশি উপরে তুললে আবার বেশি কালো হয়ে যাবে, কখনোই 10-এর উপরে তোলা যাবে না। একটুখানি তুলবো, একটুখানি, জাস্ট একটুখানি তুললাম, দেখতে ভালো লাগছে। যেটাতে দেখুন এটার উপরে একটু যেন মনে হচ্ছে হাতটা কেটে যাচ্ছে, তো তখন কি করবো, একটু উপর থেকে এটাকে ডাউন করে দিতে পারি একটু, যাতে এটা আবার কালোটার নিচে না চলে আসে। এটা আমাদেরকে দেখে করতে হবে। এখন আমি গ্রেড লেয়ারে আছি। কোন লেয়ারে আছি, গ্রেড লেয়ারে। গ্রেড লেয়ারে আমাদের গ্রেডিং করতে হবে। এখানে আমাদের গ্রেড যে লেয়ারটা, এটা সিলেক্ট অবস্থা থাকায় আমাদের গ্রেডিং করতে হবে। এখানে 3-4টে জিনিস আছে, একটা হচ্ছে সাপেন, একটা হচ্ছে ভাইভেন্স, আর একটা হচ্ছে স্যাচুরেশন। মেনলি এই 3টেই আমাদের মেন কাজ করে। আর একটা হচ্ছে শ্যাডো টিন, আর একটা হচ্ছে হাইলাইট টিন। হাইলাইটের, যদি আমরা আবার একটা কথা বলে রাখি, যদি আমাদেরকে সিনেমাটিক টোন আনতে হয়, তাহলে এইটা আমাদের এখন প্রয়োজন নেই বেসিক লেভেলে। যারা একটু অ্যাডভান্স জানেন এই স্কোপ গুলোর কাজ, সেখানে তারা ব্লু টাইপের, এই সিয়ান টাইপের কালারের দিকে শ্যাডোটাকে রাখেন, আর হচ্ছে হাইলাইট কালারের দিকে আমাদের অরেঞ্জের দিকে রাখেন, তখন একটা সিনেমাটিক টোন আছে। কিন্তু এটা আমি এখন যাচ্ছি না, আগে বেসিকটা দেখবো এবং লুকআপ টেবিল অ্যাড করে দেবো। এটা লুকআপ টেবিল অ্যাড করলে আর এটার দরকার নেই, কিন্তু যারা ম্যানুয়ালি করে তারা এইভাবে করে। কিন্তু আমরা যেহেতু লুকআপ টেবিল ডাউনলোড করা শিখবো এবং সেগুলোতে অ্যাড করা শিখবো, তো সেটা দেখে নি। এখানে জাস্ট সাপেন কি করে, এর যে ফেস, বা এখানে যদি সাপেনটাকে একটু জুম করি, সাপেন বলে যে জায়গাটা রয়েছে, এটা যদি আমি বাড়াই, এবং এর ফেস গুলো একটু শার্প হবে। দেখুন এর ফেসের যে এই জায়গাগুলো একটু শার্প হচ্ছে, এটা খুব বাড়ানোর দরকার নেই। দেখুন যত বাড়াচ্ছে এগুলো শার্প হচ্ছে, আর এটাকে কমালে একটু ব্লারি টাইপের হচ্ছে, একটু ব্লার টাইপের হচ্ছে। তো শার্পেন দরকার পড়লে আমরা দিতে পারি, না পড়লে এটা জাস্ট একটু বাড়াতে পারি, তাহলে একটু পরিষ্কার ক্লিয়ার লাগবে। এটা হচ্ছে শার্পেন। ভাইবেন্স হচ্ছে স্কিন টোন। আমি ভাইবেন্স করার আগে আমাদের আগে স্যাচুরেশন বাড়াতে হবে। ভাইবেন্স করার আগে আমাদেরকে স্যাচুরেশন বাড়িয়ে ভাইবেন্স করতে হবে, কারণ ভাইবেন্স বাড়ালে কি হয়, আমাদের স্ক্রিনের উপর একটা ইয়েলো টোন চলে আসে। সেই টোনটাকে কমানোর জন্য আমাদের ভাইবেন্স ইউজ করতে হবে। তো এটাকে আমি জাস্ট ফিট করলাম, এটাকে জাস্ট ফিট করে দিলাম। এখানে আমি কিন্তু এখন কাজ করছি গ্রেড লেয়ারের উপর, যা দিচ্ছি গ্রেড লেয়ারের উপর। এখানে আমি একটু যদি স্যাচুরেশনটাকে বাড়াই, একটুখানি বাড়ালাম, দেখুন এর স্ক্রিনটা একটু ইয়েলো টাইপের হয়েছে। আমি একটু ভাইবেন্সটাকে একটু জাস্ট কমাবো, একটু কমিয়ে দিলাম। দেখুন এখন মোটামুটি প্রত্যেকটাতেই লুক এক হয়ে গেছে। আগে কি ছিল, একটা হোয়াইটেড টাইপের, ফেডেড টাইপের ছিল। এখন একটু ভালো করে এটা লক্ষ্য করুন, আমি যা চোখটা অফ করছি আর অন করছি, একটা দিলাম, এটাতে দেখুন, এটাতে দেখুন, মানে প্রত্যেকটা দেখে মনে হচ্ছে না একই। এটার একটু ইয়েলো একটু বেশি আছে মনে হচ্ছে, তো এটা আমার বেসিক কারেকশনে গিয়ে একটু ব্লু করে নিতে পারি, একটু ব্লু এর দিকে টেনে দিতে পারি। দেখুন আমাদের 3টে দেখে মনে হচ্ছে যেন একই জায়গায় একই রকম ভাবে শুট করা হয়েছে। আর এটা যদি অফ করে দিই, একটু ডিফারেন্স দেখতে পাবো। এটা দেখুন একটু হলুদ টাইপের লাগছে, এটা একটু আবার আলাদা লাগছে, এটা আবার একটু আলাদা লাগছে। এটা কিন্তু খুব মেজার একটা জায়গা হলো, কিন্তু দেখতে আমাদের ভালো লাগছে। এটা যদি অন করে দিই, তখন আমাদের এটা দেখতে ভালো লাগছে, সবকটা যেন দেখে মনে হচ্ছে এক। সবকটা এখন যদি আমি প্লে করে দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে গ্রেডিং ছাড়াটা আগে প্লে করে দেখাই, তারপরে গ্রেড করাটা প্লে করে দেখাবো।
এখনো কিন্তু গ্রেডিং এর অনেক জিনিস বাকি আছে, জাস্ট একটু বেসিক করলাম এখন। এখন এটা প্লে করলাম, এটা হচ্ছে গ্রেড ছাড়া অবস্থা এখন রয়েছে, গ্রেড ছাড়া অবস্থায় এখন রয়েছে, প্লে করলাম। এরপর দেখুন গ্রেড করা অবস্থায় ডিফারেন্সটা বুঝুন, তিনটে পরপর যখন চেঞ্জ হচ্ছে সেই ডিফারেন্সটা বুঝবেন। এটা হচ্ছে গ্রেড করা অবস্থায়, এটা হচ্ছে গ্রেড করা অবস্থায়, আগে ছিল গ্রেড ছাড়া অবস্থায়, এখন গ্রেড করা অবস্থায় করলাম। দেখুন দুটোর মধ্যে, দেখুন প্রত্যেকটা ফুটেজ দেখে মনে হচ্ছে একই, যেন প্রত্যেকটা উপরের একই একটা টোন অ্যাড হয়ে গেছে, একই স্যাচুরেশন টোন অ্যাড হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের গ্রেড। ঠিক আছে, ডিফারেন্সটা খুব মেজার আপনারা বুঝতে পারবেন না, কিন্তু বোঝা যাবে যদি আপনারা করেন, বুঝতে পারবেন। কিন্তু এখানে এখনো অনেক জিনিস বাকি রয়েছে, জাস্ট একটু বেসিকটা বুঝলেন। দেখাচ্ছি আরেকবার। আমরা জাস্ট গ্রেডটা কোন লেয়ারে করছি এটা বুঝতে পেরেছেন, এটা শুধু জাস্ট জানান যে গ্রেডটা যে লেয়ারে পড়ছে সেটা আপনি বুঝতে পেরেছেন। গ্রেডটা আমি করছি 2 নম্বর লেয়ারে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে, যা কিছু গ্রেড হচ্ছে সব কটার উপর হচ্ছে, একসাথে হচ্ছে। এটুকু বলুন বুঝতে পেরেছেন কিনা, বাকি আমি আবার দেখাচ্ছি। এটুকু আশা করছি ক্লিয়ার। গ্রেড লেয়ারটা আরেকবার বলুন। গ্রেড লেয়ারটা আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট লেয়ার, সেটার উপর কাজ করলে সব কটাতে সেম জিনিস অ্যাড হতে থাকবে, সব কটাতে সেম জিনিস অ্যাড হতে থাকবে। আবার একটা যদি আমি আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে দেখাই, এখানে জাস্ট গ্রেড লেয়ার যেটা ছিল সেটাকে জাস্ট এখান থেকে ক্লিক করে একটা নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন, সেটাকে 2 নম্বরে রাখবেন, সেটা ধরে যা কাজ করার সেটা ধরে করবেন। এটা আমাদের বেসিক একটা গ্রেড হয়েছে। এরপর কি করতে পারি, এই গ্রেডের ভিতর সিনেমাটিক টোন আমি আপনাদেরকে প্রথমে একটু দেখাই যে কিভাবে করা হয়। এখানে অনেক রকম কালার টোন রয়েছে, এখানে প্রিমিয়ারে বাই ডিফল্ট অনেক টোন অ্যাড আছে। এখানে সিনেক্রিপ সেভ বলে যেটা রয়েছে, এটার উপর যদি ক্লিক করি, দেখুন পুরো জ্বলে গেল ছবি। আমি কিন্তু এখন গ্রেড লেয়ারে করেছি, দেখুন সব জ্বলে গেছে। এইগুলো হচ্ছে লার্জ ফাইল, যেটার উপর ক্লিক করবো সেরকম সেটা হবে। কিন্তু আমি প্রথমেরটাই যদি করি ক্লিক, কখনোই এটা ক্লিক করার পরে আমাকে এই ইন্টেন্সিটি যেটা রয়েছে এটাকে কমাতে হবে। এই যে এটা কালার লুকআপ আমি অ্যাড করলাম, এগুলো প্রিমিয়ারে বাই ডিফল্ট আপনাদেরও থাকবে। যে কোনো আপনি একটা ক্লিক করতে পারেন, আপনার যে টোনটা ভালো লাগবে সেই টোনটা সমস্ত ফুটেজের উপর অ্যাপ্লাই হবে। ধরুন এইটা আমার অ্যাপ্লাই হলো, এটার ইন্টেন্সিটিটাকে আমাকে একটু কমাতে হবে, ইন্টেন্সিটিটাকে একটু কমাতে হবে। দেখুন এখন সব কটা ফুটেজে যেন মনে হচ্ছে একই একটা টোন। এটা হচ্ছে সমস্ত ফুটেজে একই টোন অ্যাড করার জন্য ইন্টেন্সিটিটার উপর ডিপেন্ড করছে। এখানে ইন্টেন্সিটি 11 রেখেছে এখন। এখানে আমার কাছে কিছু অলরেডি আমরা কম্পিউটার থেকে এখানে অ্যাড করতে পারি, এটা তো প্রিমিয়ার বাই ডিফল্ট দিয়ে রেখেছে। আমরা কম্পিউটার থেকেও কিছু অ্যাড করতে পারি, আমার কাছে কিছু রয়েছে। জাস্ট ব্রাউজারে ক্লিক করলাম, প্রতিটা ক্যামেরা সোনি, ক্যানন তাদের বাই ডিফল্ট লুকআপ টেবিল দেয়, সেখান থেকে আপনারা তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। এখানে জাস্ট ওয়েডিং এ গেলাম, এখানে জাস্ট লার্ট ফাইল রয়েছে, এখানে আমার কিছু রয়েছে সিনেমাটিক, দেখি সিনে লার্ট, এটাকে জাস্ট অ্যাপ্লাই করলাম এখন। এটাকে জাস্ট ওপেন করলাম, এটাকে জাস্ট ওপেন করলাম, একটা স্মুথ সিনেমাটিক টোন অ্যাড হলো। কিন্তু ইন্টেন্সিটিটাকে যদি একটু বাড়াই, তখন আপনি বুঝতে পারবেন যে সিনেমাটিক জিনিসটা কি হলো। এটার ইন্টেন্সিটিটাকে একটু যদি বাড়িয়ে দিই, দেখুন একটা পুরো সবকিছুতে একই ধরনের একটা টোন আসছে, সব কটাতে দেখুন একই ধরনের টোন আসছে, কিন্তু কালারও কিছু চেঞ্জ হচ্ছে না, অন্য কিছু চেঞ্জ হচ্ছে না, একটা টোন আসছে। এটা জাস্ট এখন বাড়ানো আছে, একটু জাস্ট কমালাম, দেখুন টোনটা এখন মোটামুটি সব কটাতে এসছে। আগে কি ছিল, এটা যদি অফ করি, একটা কেমন ফেড ফেড টাইপের ছিল, কোনো টোন ছিল না। এখন যদি এটাকে অন করে দিই, একটা সবেতে যেন একটা টোন এসছে, দেখুন সব কটার উপর একটা যেন সিমিলার টোন এসছে। এটাকে জাস্ট একবার অফ করে চালাই আপনাদেরকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি হলো। এটা নর্মাল অবস্থায় শুধু কারেকশন করা রয়েছে এখন, দেখুন এখন এরকম দেখতে লাগছে। এটা জাস্ট কারেকশন করা অবস্থায় রয়েছে, এটা এরকম দেখতে লাগছে। আর আমি যদি এটার উপর ক্রিয়েটিভটাকে অন করে দিয়ে চালাই, দেখুন সবকটার মধ্যে একটা সিমিলার টোন এসছে, মানে দেখতে একটা সিনেমা ফিলিংস দিচ্ছে। এবং সিনেমাটিক কালারের ক্ষেত্রে দুটো জিনিস পাবেন, একটা হচ্ছে সিয়ান কালারটা থাকবে শ্যাডোর দিকে, আর অরেঞ্জ টোনটা থাকবে হাইলাইটের দিকে। এটা হচ্ছে সিনেমাটিক কালারের মেন টোন। দুটোর ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। এটা দেখুন আমাদের কালার কারেকশন করার পরে, আর এটা যদি অফ করে দিই, এখন দেখুন এরকম, আর এটা যদি অন করে দিই এরকম, এটা টোন আছে।
টোন টোন বারবার বলছিলাম, দেখুন প্রত্যেকটা ফুটেজে একই সিমিলার একটা টোন আসছে, টোন অ্যাড হয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে না যেটা এটা আলাদা। তো গ্রেডিং জিনিসটা ক্লিয়ার। গ্রেডিং একদিনে হবে না, গ্রেডিং বুঝতে গেলে অনেক টাইম লাগবে, যে কোন টোন কার ভালো লাগছে কি লাগছে, তো সেটা আপনাদেরকে বুঝতে হবে। এবার সিনেমাটিক কালার লুকআপ আপনি অনেক ডাউনলোড করতে পারবেন, এবার ডাউনলোড করে করে নিজে দেখবেন যে কোনগুলো হচ্ছে ভালো। আর না হলে বানাবেন কিভাবে, বানানোও যায়, বানাতেও আমরা পারবো, কিন্তু বানানোর চক্করে পড়তে যাবেন না। জাস্ট ডাউনলোড করে নেবেন, সেখান থেকে ইনস্টল করবেন। এখানে জাস্ট যদি লিখি, এখানে যদি সার্চ দিই সিনেমাটিক কালার লুকআপ ফ্রি ডাউনলোডে লিখলে অনেক লুকআপ পেয়ে যাবো। এখানে জাস্ট এটা ক্লিক করলাম, এখানে দেখি নিচের দিকে কিছু আছে কিনা। এই ওয়েবসাইটটাতে পাচ্ছি না, দেখি এটাতে কিছু আছে কিনা। আছে, অবভিয়াসলি আছে। এখানে যাবেন, ক্যানন, নিকন সমস্ত ক্যামেরার থাকে। এখানে যদি সোনি লিখি, সোনি ক্যামেরা লিখি, সোনি ক্যামেরা লাট ফাইল ডাউনলোড, এখানে যদি সার্চ দিই, এখানে সোনির যে লাট ফাইল সেগুলো এখানে থাকবে। এখানে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বিভিন্ন রকম সিনেমাটিক, এখানে অনেক রকম ব্ল্যাক রয়েছে। যদি এটাতে ঢুকি দেখি, বিভিন্ন রকম কালার লুকআপ আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এটা যদি ডাউনলোড না ক্লিক করেন, ডাউনলোড না ক্লিক করলাম, একটু টাইম নেবে ডাউনলোডের অপশনস। এখানে দেখুন ওয়ার্ম, কুল, ভিনটেজ। যদি আমার লাগে কুল টোন লাগবে, এখানে কুল টোনের এইগুলোকে ডাউনলোড করতে হবে। অ্যাকচুয়ালি এখানে সব ফিল আপ করার পরে আপনাকে হয়তো ডাউনলোড করতে দেবে। জাস্ট এগুলো ফিল আপ করবেন। দেখো কোন ক্যামেরা আছে, ক্যামেরার নাম আপনাকে জানতে হবে। তো কোন লেন্স আছে সেগুলো জেনে সব সিলেক্ট করে বিভিন্ন ক্যামেরা কোম্পানি আপনাকে দেবে। এখানে জাস্ট এটা যদি আমি একটা জাস্ট র্যান্ডম সিলেক্ট করলাম, এখানে জাস্ট ডাউনলোডে যদি ক্লিক করে দেখি কি দেয় আমাকে। রেজিস্টার হলো, তারপরে আপনাকে ডাউনলোড করার জন্য ইউ উইল রিসিভ এ ইমেল অ্যাক্সেস অন ইওর ডাউনলোড শর্টলি। তো এটা আমার ইমেল একটা মেল পাঠাবে, তো এটা একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। এখান থেকে ইমেলে চেক করতে হবে, দেখি ইমেলে কোনো মেল এলো কিনা। এখনো আসছে না, তো আমরা অন্য জায়গা থেকে দেখি। সোনির থেকেও করা যাবে, তো এগুলো আপনারা করতে পারেন এখান থেকে লাট ফাইল। আমি অন্য একটা জায়গা থেকে দেখি, যেটা আগে দেখছিলাম। সিনেমাটিক সিনেমাটিক লাট প্যাক ফ্রি ডাউনলোড। হলিউড লাট কালার, ফ্রি সিনেমাটিক লাট, এই যে এটা সিনেমাটিক লাট আছে, এটার উপর ক্লিক করলাম। এগুলো বিভিন্ন আমাদের যে পেড ব্যাচ রয়েছে সেখানে আপনারা অবভিয়াসলি পেয়ে যাবেন এইসব লাট ফাইল। এখানে জাস্ট অ্যাড টু কার্ট, পেমেন্ট, অনেক ঝামেলা বলছে তারা। আমি একটা ওয়েবসাইট দেখে রেখেছিলাম, সেটাতে যাই। এই একটা ওয়েবসাইট আমার কাছে দেখে রেখেছিলাম, এখান থেকে লাট ফাইল পাওয়া যাচ্ছিল। এখানে দেখুন অনেকগুলো লাট আছে, লাট ফাইল আছে। আমার সিনেমাটিক লাট লাগতে পারে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিলাম। এখানে জাস্ট মেল আইডি দেবেন, আপনি লাট ফাইল পেয়ে যাবেন। আমি জাস্ট এটাকে কপি করে রেখেছিলাম, চেষ্টা করলাম অন্য ওয়েবসাইট থেকেও দেখানো, অনেক ওয়েবসাইট থেকে পাই, আপনাকে একটু খুঁজতে হবে। এখানে দেখুন ন্যাচারাল, এই লাটটাই যদি আমি ডাউনলোড করি, এখানে জাস্ট ইমেল আইডিটা দিতে হবে। এখানে মেবি লেটার, এখানে জাস্ট এটা দিলাম, সিনেমাটিক লাটটার উপর ক্লিক করলাম, ডাউনলোড না ক্লিক করলাম। একটু টাইম নেবে, হয়তো ডাউনলোড হবে। দেখুন ডাউনলোড দিচ্ছে এই লাট ফাইলটা, তো এটাকে আমি ডেস্কটপে ডাউনলোড করলাম, এখানে জাস্ট সেভ করে নিলাম। তো বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি পাবেন, এরপর আপনাকে দেখে নিতে হবে যে কোন ওয়েবসাইট থেকে ভালো। আর নালে কোনো যদি কেউ কাজ করে তার থেকে নিয়ে নেবেন, সব থেকে সুবিধা হবে। এখানে জাস্ট এক্সট্রাক্ট ফাইল করলাম, জাস্ট ওকে করলাম, এই লাট ফাইলটা আমার এক্সট্রাক্ট হলো। এখানে দেখুন কিছু থাকবে লাইট রুমের, আমাদের আদার্স প্রোগ্রামের ভিতর, কিউবা ফাইলের ভিতর এই জিনিসগুলো আমাদের লাগবে। এটাকে কপি করে নিলাম,
এই ফাইলগুলো কিউবা বলে যে ফাইলগুলো, সেগুলো হচ্ছে কিউব বলে যে ফাইলগুলো, এটাকে জাস্ট ওয়েডিং এর ভিতরে এখানে জাস্ট একটা নিউ লাট বলে লিখে দিলাম। নিউ লাট বলে লিখলাম, এর ভিতরে এগুলোকে রাখলাম, এগুলোকে পেস্ট করলাম। এবার ওগুলোকে ওখানে আপলোড করতে হবে প্রিমিয়ারের উপর। এখানে সিনে লাটটা আমার ছিল, ব্রাউজারে ক্লিক করব, ডেস্কটপে গেলাম, নিউ লাটের ভিতর গেলাম। এবার যদি এটাকে করি, এরপর একটা একটা করে করে দেখতে হবে যে আমার কি রেজাল্ট দিচ্ছে। এটা দেখুন ভালো টোন দিল, মানে আমি ওখান থেকে ফ্রিতে ডাউনলোড করলাম, কিন্তু দেখুন আগেরটার থেকে ভালো টোন এখানে অ্যাড হচ্ছে, আগেরটার থেকে অনেক ভালো কাজ করলো এটাতে। আগে যেটা ছিল আমার সিনেল আর্টের থেকে ভালো কাজ করছে। এখানে দেখুন অন্যটা দিয়ে দেখবো যদি অন্যটা আবার কেমন কাজ করছে, অন্য ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করছে এটা, কিন্তু আগের থেকে আমার অনেক বেটার হয়ে গেছে ফুটেজটা। এখানে আগে ছিল এরকম একটা মরা মরা টোন, এখন দেখুন আগে আমার ওটা দেখেই ভালো লাগছিল, এখন দেখুন আমার এটা জাস্ট এটা ডাউনলোড করলাম, একটা ন্যাচারাল আরো ভালো টোন চলে এলো। আগেরটা কি ছিল, আগেরটা যদি দেখাই, আগেরটা এরকম একটা মরা মরা লুক ছিল, মানে আমাদের তখনই দেখে মনে হচ্ছিল বিশাল কালার হয়েছে, কিন্তু এখন দেখুন একটা যখনই গ্রেড করে দিলাম, কালার গ্রেড করে দিলাম, জাস্ট এটা ডাউনলোড করে এখানে একটা জাস্ট দিলাম, এটা এখানে জাস্ট এটাকে ঠিক চিহ্নটা যদি দিই, এখন দেখুন আরো কতটা ক্রিয়েটিভ হয়ে গেল বিষয়টা। এবং এটাকে যদি প্লে করি, দেখুন এখন মনে হচ্ছে বিষয়টা আমার পারফেক্ট হয়েছে, আমার তো আমার বিষয়টাকে পারফেক্ট লাগছে। দেখুন কত সুন্দর এটা কালার গ্রেড করা পসিবল হয়েছে। এবার ক্যামেরা কোয়ালিটির উপর অনেক কিছু বিষয় থাকে, শুধু যে কালারের উপরে সবকিছু আছে এটা না, ক্যামেরা ফুটেজ কেমন টেকিং হয়েছে, আউটডোরে কালার রোদ কেমন রয়েছে, তার উপরও অনেক কিছু ব্যাপার থাকে। ক্যামেরার বয়স কতদিন হয়েছে তার উপরে অনেক কিছু কাজ করে। নতুন ক্যামেরা অবভিয়াসলি অনেক ভালো পারফর্ম করে পুরোনো ক্যামেরার থেকে। তো দেখুন এটা ঠিক আছে, এই লাইট গুলো ভালো কাজ করছে যেগুলো ডাউনলোড করলাম আমি। কিউবা 6 দিয়ে দেখতে পারি কেমন কাজ করছে। এটা একটু আমাকে বুঝে নিতে হবে কোনটা কেমন টোন দিচ্ছে, এটা দেখি আরো কিছু টোন চেঞ্জ করে করে 9 দিয়ে কেমন কাজ করছে। 9 দিয়ে আর একটু লাইট বেশি আসছে যেন আমার মনে হচ্ছে। তো এটার ইন্টেন্সিটিটাকে কমিয়ে বাড়িয়ে আমাকে বুঝে নিতে হবে যে কেমন কাজ করছে। এটা ওভারঅল এক একটা গ্রেডিং করতে সাহায্য করছে। এটা গেল আমাদের নর্মাল কোনো গ্রেডিং প্যাক দিয়ে গ্রেড করা। এবার যদি আমি নর্মালি গ্রেড করতে চাই, এটুকু ক্লিয়ার হলো যে কোনো ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করে জাস্ট এটা সিনেমাটিক বিভিন্ন রকম ওয়েবসাইট থাকে, এখানে যেমন এগুলো সিনেমাটিক গ্রেড দিচ্ছে। এবার আপনাকে বুঝে আপনার কালেকশন আপনাকেই বানাতে হবে, আপনার কালেকশন আপনাকে। এটা যেমন ন্যাচারাল অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিচ্ছে, এটা যদি ডাউনলোড করি এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ল্যান্ডস্কেপ লাট, অনেক রকম লাট ফাইল রয়েছে, এটা যেমন পোর্ট্রেট লাট একটু, এটা যদি ডাউনলোড করি এটাতে আপনারা বুঝতে পারবেন আর একটু ডিফারেন্সটা। এই ধরনের কালার এখন আমরা বেশি দেখতে পাই, এটা ওয়েডিং এর ক্ষেত্রে না। এটাকে জাস্ট ডাউনলোড করলাম, এটাকে যদি ডাউনলোড করি, জাস্ট ক্লিক করলাম, ক্লিয়ার হয়েছে লাট বিষয়টা। পোর্ট্রেট লাটটাকে সেভ করলাম, দুবার ডাউনলোড হয়েছে। এই পোর্ট্রেট লাটটাকে এক্সট্রাক্ট করলাম, জাস্ট ওকে। পোর্ট্রেট লাটের ভিতর গেলাম, আদার্স প্রোগ্রামে গেলাম, কিউবা ফাইল, এইগুলো আমাদের প্রিমিয়ারে সাপোর্ট করে। ইউবিএ, ইউবিএ এইগুলো হচ্ছে প্রিমিয়ারের কালার লাট, এই ফাইল ফরম্যাটের নেম। যেমন আমাদের MP4 MP3 হয়, তো প্রিমিয়ারের ফাইল ফরম্যাটের নেম এই কিউবা। এটাকে জাস্ট কপি করলাম, কন্ট্রোল C, কিউবা ফাইল, এখানে জাস্ট গিয়ে এটা নিউ লাটের ভিতর পেস্ট করে রাখি। নিউ লাট, এখানে জাস্ট কিউবা এর ভিতর ফোল্ডারেই থাক, ফোল্ডার কিউবা ফাইল এর ভিতরে রয়েছে। তো এখন দেখি এটা কেমন হয়, পোর্ট্রেটের যেগুলো নিলাম সেটা কেমন লাগে। এখানে জাস্ট লুকআপে ক্লিক করলাম, ব্রাউজারে গেলাম, কিউবা ফাইলের ভিতর গেলাম, পোর্ট্রেট বলে যেটা রয়েছে পোর্ট্রেট কিউবার উপর ক্লিক করে ওপেন করলাম। এটা ইন্টেন্সিটিটা যদি বাড়াই, দেখুন খুব একটা পোর্ট্রেটে কাজ করছে না, বিষয়টা ভালো একটা কাজ করছে না। এটা যদি 3 নম্বর ফাইলটা দিই, দেখুন পোর্ট্রেট টাইপের যে ছবি টাইপের, এই দেখুন একটা টোন অন্যরকম টোন, সব কটাতেই সেম টোন, সব কটার টোন দেখুন সেম হয়ে গেল। আমি যেহেতু গ্রেডটা আলাদা লেয়ারে করছি, জাস্ট আপনারা বিষয়টা একটু বুঝে নিন। কিউআর 9টা দিয়ে দেখি, এটা একটা অন্য টোন দিচ্ছে আবার। যার যেরকম ভালো লাগবে, যার চোখে যেরকম ভালো লাগবে, যার ক্লায়েন্টের যেরকম কাজ, তো সেরকম করো। এটা আবার অন্য টোন দিল। তো কিছু স্পেসিফিক 8টা 10টা ভালো টোন এরকম খুঁজে নেবে, বানিয়ে নেবে, সেগুলোর উপরই কাজ করবে,
দেখবে ভালো লাগবে। কিউবার 9টা কাজ করেছিলাম, কিউবার যদি 10টা দিই ব্রাউজারে ক্লিক করে, এটা হচ্ছে কিউবার 10। এটা দেখো আরো একটা ডিফারেন্ট রেজাল্ট দিচ্ছে, আরো একটু রেড টোনটা যেন মনে হচ্ছে বেশি আছে, কিন্তু সবকটা টোন এক করে দিচ্ছে। এবং এটা অফ করে দিলে দেখো আগে কি ছিল, আমরা প্রথম যখন কালার কারেকশন করলাম তখনই মনে হলো আমাদের ফুটেজ একদম ঠিক হয়ে গেছে, এখন দেখো মনে হচ্ছে ফুটেজ তো কিছুই ঠিক হয়নি। যখন গ্রেড করলাম, গ্রেড হচ্ছে কালারের আপার ভার্সন। আমরা যখন কালার কারেকশন করেছিলাম তখন আমাদের কি মনে হয়েছিল, আর কালার গ্রেড করার পর এখন কি মনে হচ্ছে কালার অফ করলে। কালার যখন কারেকশন করেছিলাম তখন কি মনে হচ্ছিল, আর এখন কি মনে হচ্ছে কালার গ্রেড করার পরে, যে কালার কারেকশন কিছুই না, কালার গ্রেড ছাড়া ফুটেজ কখনোই ভালো দেখাবে না। এটা গেল আমরা বিভিন্ন জায়গা থেকে ইউজ করে করতে পারি। এবার যদি মনে হয় আমার নিজের চোখ অনুযায়ী করব, ম্যানুয়ালি করব কালার গ্রেডটা, তো তাহলে কি করব, এরপর সেটা আমাদের দেখার বিষয়। সিনেমাটিক কালারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব কিছু সিনেমাটিক এরকম লার্জ ফাইল বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে তার উপরে করার চেষ্টা করুন। ম্যানুয়ালি আপনি অনেকটা ঠিক করতে পারবেন না, বা জিনিসটা অ্যাডজাস্টেবল হবে না। তো আমি এখানে জাস্ট লুমেট্রি কালারটাকে ডিলিট করলাম, একটু স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিচ্ছি, স্যাচুরেশনটাকে একটু বাড়ালাম, ভাইব্রেন্সটাকে একটু কমিয়ে দিলাম। এরপরে আমি কি বলেছিলাম, এটা এখন কিন্তু অন হয়নি। সিনেমাটিক কালারের ক্ষেত্রে শ্যাডোটা একটু সিয়ানের দিকে থাকবে, আর এই হাইলাইট টোনটা একটু অরেঞ্জের দিকে থাকবে। হাইলাইট যে কালার গুলো আছে সেগুলো অরেঞ্জ, আর যেটা শ্যাডো টোন আছে, যে জায়গাগুলো শ্যাডো শ্যাডো রয়েছে সেই জায়গাগুলো, এই যে ধরো শ্যাডো শ্যাডো রয়েছে, সেগুলো একটু টিন কালারের দিকে থাকবে। তো সেটা হচ্ছে আমাদের সিনেমাটিক লুক, মানে যেটা আমরা ওই লুকআপ ফাইল ইউজ করে করছিলাম সেটাই আমাদের এখানে করতে হবে। ক্রিয়েটিভে যেটা করছিলাম লুকআপ ফাইল ইউজ করে, সেটা আমাদের এখন ম্যানুয়ালি করতে হবে। এটা আমি এখন এখানে গ্রেডে কিছুই নেই, এখানে দেখো নান আছে। এখন যদি আমি এইটার উপর ক্লিক করি, ক্লিক করার পরে একটু শ্যাডো টোনটাকে একটু নিচের দিকে সিয়ানের দিকে ডাউন করছি, জাস্ট সিয়ান মানে নিচের দিকে ব্লু আর গ্রিনের মাঝখানে যে জায়গাটা সেটাকে বলা হয় সিয়ান, সেই জায়গার দিকে নিয়ে আসছি, নিয়ে এলাম। এটা হচ্ছে শ্যাডো গুলোর উপর কাজ করছে, এটা কিন্তু হাইলাইটে কাজ করছে না। এরপর এইটাকে একটু অরেঞ্জের দিকে তুলতে হবে, এটাকে একটু অরেঞ্জের দিকে তুলবো, একটু অরেঞ্জের দিকে, একটু একটু বেশি অরেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু এই ফুটেজটা অরেঞ্জ, একটু অরেঞ্জে তুললাম। টিন ব্যালেন্সটা এটা আমি দিয়ে করতে পারি, এটা আমি বাড়িয়ে কমিয়ে দেখতে পারি যে কেমন লাগছে। তো দেখুন কি হলো বিষয়টা আমাদের। এবার এই ফুটেজ আপনাকে দেখতে হবে, এই যে ম্যানুয়ালি করতে গেলে প্রত্যেকটা ফুটেজে দেখবেন আলাদা আলাদা রেজাল্ট দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ওখানে করাটাই বেটার অনেকটা, মানে ওই ফাইল ডাউনলোড করে নিয়ে ওটা অ্যাডজাস্ট করে নেয় বিষয়টা। এখানে দেখুন এটা সিনেমাটিক টোন দিচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের ব্যালেন্স করার জন্য এই এই যে বারটা, এটা হচ্ছে এই দুটোর মধ্যে ব্যালেন্স করবে। এটার একটু স্যাচুরেশনটা ডাউন করলে একটু বেটার লাগতে পারে। এটা যখন এখানে কাজ করছে, এখানে একটু ব্লু টোনটা একটু ডাউন করতে হবে। দেখুন আগে ছিল আমার এরকম, এটা মরা মরা কালার। একটু যদি দেখাই, এটা বেসিকটাকে অফ করি, ক্রিয়েটিভটাকে যদি অফ করি, দেখুন একটা মরা মরা কালার লাগছে এখানে। আর যদি এটাকে অন করে দিই, দেখুন একটা সবকটার মধ্যে এই যে একটা রেডিশ টাইপের টোন টাইপের এলো, সেইটা দেখুন সবকটাতেই সেম আছে। এবং এখনো মনে হচ্ছে আমার এক্সপোজারটা যখন এটা করলাম তখন মনে হচ্ছে যেন এক্সপোজারটা একটু লাগবে। এবং অরেঞ্জটা আমার একটু বেশি আছে মনে হচ্ছে, অরেঞ্জটাকে একটু ডাউন করবে, অরেঞ্জটা একটু বেশি হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে। আর এটাকে রিসেট করতে গেলে এটার উপর ডবল ক্লিক, রিসেট হয়ে গেল। অরেঞ্জটা আমার বেশি হয়ে যাচ্ছিল, একটু জাস্ট দেবো, একটু অরেঞ্জ লাগবে, একটু বেশি অরেঞ্জ দিলে ভালো লাগবে না। তো এটা ছিল আমার গ্রেডের আগের অবস্থা এরকম, মানে চারিদিকে একটা টোন পড়ছিল না। এই গাছগুলোর দিকে ভালো করে লক্ষ্য করো, একটু গাছগুলোর দিকে ভালো করে লক্ষ্য করো, তখন বুঝতে পারো বিষয়টা। একটু জুম করলাম, এই গাছগুলোর দিকে ভালো করে লক্ষ্য করো, এই লেয়ারটা অন করলে প্রতিটা গাছের পাতার উপর দেখো যেন একটা শেড পড়েছে, একটা সিয়ান কালারের শেড পড়েছে। তো সেই জন্য এটা সিনেমাটিক একটা লুক দিচ্ছে আমাকে। আশা করছি এটা হচ্ছে ম্যানুয়াল বানানোর জন্য, নাহলে এটাকে কোনো ঘাটার দরকার নেই, অ্যাজ ইট ইজ রাখতে দেবে। নর্মালি এখানে যাবে, এখানেও কিছু আছে সেগুলো দিয়েও তুমি দেখতে পারো ট্রাই করে, গোল্ডেন টাইপের একটা টোন চলে আসবে। একটু ইন্টেন্সিটিটা কমাতে হবে, এটা দেওয়ার পরে ইন্টেন্সিটিটা কমাতে হবে। ইন্টেন্সিটি না কমালে এটা দেখতে ভালো লাগবে না। প্রথমে যেটা রয়েছে সেটাও ভালো, সিনেসেপ, ইন্টেন্সিটি কমাতে হবে।
ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে জিনিস দেখতে খারাপ লাগবে, ইন্টেন্সিটি কমাতে হবে। এটা গেল আমাদের বেসিক আর ক্রিয়েটিভ, এটুকুই ছিল আমাদের কালার গ্রেডিং। কালার গ্রেড সবসময় আমরা উপরের লেয়ারে করব যাতে আমাদের ঠিক লাগে। এরপর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, কালার গ্রেড মানে যে 1 ঘন্টার ভিডিওতে একটাই কালার গ্রেড করবো এরকম না। কোনো একটা সিন, ধরুন বিয়ে বাড়ির কোনো একটা সিনের গ্রেড এক ধরনের হবে, সব গ্রেডের সাথে সব গ্রেড আমার ম্যাচ করবে না। ধরুন যেখানে সিঁদুরদানের কাজ করছেন সেখানের গ্রেডটা একরকম করবেন, সেটার সাথে আবার গায়ে হলুদের গ্রেডটা মিলবে না। তো এই পোর্শন গুলো যেন আলাদা আলাদা গ্রেড হয়। আপনি দিলেন গ্রেড 1 ঘন্টা পুরো ধরে টেনে দেবেন, এরকম যেন না হয়। গ্রেড যেখানটা করবেন সেটা হচ্ছে ম্যানুয়ালি যেটুকু পড়ছেন সেটুকুর গ্রেড করবেন, আর ওই কালার কপি পেস্টটা সেটুকু জায়গাতেই করবেন যেগুলো দেখতে একরকম। বোঝা গেছে? যেগুলোর ফুটেজ সিমিলার সেগুলোতে গ্রেড গুলো সেরকম রাখবেন, আর যেগুলোতে ফুটেজ আলাদা হয়ে যাচ্ছে একদমই ডিফারেন্ট সেখানে গ্রেডিংটা আবার অন্যরকম ভাবে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমাকে করতে হবে। আশা করছি ক্লিয়ার গ্রেড আর এই বিষয়টা। এরপর আমি আর যে প্রবলেম গুলো ছিল সেগুলোতে এরপর যাবো। আজকে কালার কারেকশন, কালার গ্রেড এটুকুই। কালার ডাউনলোড করাও দেখিয়ে দিলাম, বিভিন্ন ওয়েবসাইট থেকে করা যায়। নিজের কালেকশন কিছু তৈরি করুন। গ্রেড লেয়ারটা হলো কি করে, রিপিট। তো গ্রেড লেয়ারটাকে যদি আমি এখন ডিলিট করে দিই, এই লেয়ারটাকে ডিলিট করলাম, এখন এটা কালারটা মরা মরা লাগছে। তো আমি এখানে জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব, ওকে করবো, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এলো। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাই হচ্ছে আমাদের গ্রেড লেয়ার। এটাতে করলে আমার এই নিচে যতগুলো লেয়ার থাকবে, 1 2 3টে লেয়ার আছে, 3টে লেয়ারেতেই আমাদের কালার পড়বে। এই 3টে লেয়ারেতেই আমার কালার পড়বে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কালার করলে 3টে লেয়ার। এবার এটাতে গ্রেড করবো, ক্রিয়েটিভে আসবো, একটু স্যাচুরেশনটা দেবো, স্যাচুরেশনটা একটু দিলাম। এখানে একটা সিনেমাটিক লুক দেবো। ব্রাউজারে গিয়ে আমার যেটা ছিল, আমার কিছু বানানো ছিল সেগুলো দেখি। ওয়েডিং এর ভিতরে রাখা ছিল ওয়েডিং লাট। এখানে সিনে বলে যেটা ছিল, সিনে 4 এটাও দিতে পারি, সিনে 5। এটা কারেকশন, এটা এটা জাস্ট ওকে করলাম। এখানে একটা ব্লু টাইপের টোন হলে ইন্টেন্সিটিটাকে একটু কমাবো, ইন্টেন্সিটিটাকে একটু জাস্ট কমাবো, ব্যাস। আমাদের আগে ছিল এই অবস্থা, এখন দেখুন একটা ওভারঅল টোন চলে এসছে এর ভিতর, ওভারঅল টোন চলে এসছে। আগে কি ছিল, আগেরটা যদি আমি প্লে আপনাদেরকে চোখটা জাস্ট অফ অন করে দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন। আগে ছিল এই অবস্থা, কোনো লুক ছিল না ঠিকঠাক, এখন দেখুন এই অবস্থা। আশা করছি এটুকু আপনাদের ক্লিয়ার। এটাই আপনাদের কাজ, প্রথমে কারেকশন গুলো করে নেবেন, তারপরে এরকম ভাবে গ্রেড করবেন, দেখতে আপনাদের ভালো লাগবে এবং এটা আপনার ক্লায়েন্টকে দিলে সে অবভিয়াসলি খুশি হয়েই নেবে। আমাদের যেটুকু বললাম না, রান্না করার জন্য আমি 10 জনের খাবার বানাচ্ছি, মানে 10 জনেরই, বেশি কিছু দেখে লাভ নেই। আমার কাজের জন্য যতটা দরকার সেটুকু আমি দেখে নিয়েছি, এটা দিয়ে কাজ করুন, আপনার কাজ কোথাও আটকাবে না। এই জিনিসটা বুঝে কাজ করুন, কোথাও আটকাবে না আপনার কাজ, আপনার কাজ নেবে, অবভিয়াসলি নেবে। ওই অত প্যানেল বুঝতে গেলে, হ্যাঁ আরো ভালো করে কিছু জিনিস বুঝলে এক্সট্রা আমাদের জিনিসটা একটু ভালো হবে, কিন্তু অতগুলো বুঝতে গেলে আবার এই দিকটা আমরা ভুলে যাবো। তো এটা আপনারা প্র্যাকটিস করুন, দেখুন। আমার নাম্বার আপনাদের কাছে থাকতে, কোনোদিন কোনো জায়গায় যদি প্রিমিয়ারে সমস্যা হয় কল করবেন যে দাদা এই জিনিসটা আমি বুঝতে পারছি না এই জায়গাটা, তো সেটা যদি আমার আয়ত্তের মধ্যে থাকে অবভিয়াসলি আমি হেল্প করবো। এবার বাকি জিনিস যে প্রবলেম গুলো ছিল অলরেডি 10টা 28, আমি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে নিই। এখন তো এখনো কতক্ষণ চলবে? আজকে তো বলেছি সবাইকে খাবার দাবার নিয়ে বসতে। মোটামুটি কতক্ষণ? তুমি কিছু বলবে বলে নাও, এরপর তো কালার আমি দেখিয়ে দিলাম। এরপর জাস্ট কিছু প্রবলেম গুলো নোট করে যে আমাদের টিম আমাকে পার্সোনালি পাঠিয়েছিল, তো সেগুলো একটু আধটু দেখিয়ে দেবো। মানে কালারের ক্লাস শেষ, আর কালারের নিয়ে কিছু হবে না। যাই হোক, টুকি এভরিওয়ান। আমি তো হঠাৎ করে ঢুকলাম, হঠাৎ করে একটুখানি ডিস্টার মধ্যে ফেলে দিলাম আপনাদের ক্লাসের মাঝখানে। তা অনেকক্ষণ ধরে দেখছি ক্লাস আপনাদের, এবং সুপার ক্লাস হচ্ছে, তাই বুঝতেই পারছি। তো আপনারা ভালো করে জানেন ক্লাসটা কেমন চলছে। যাই হোক, আজকে আপনার হয়তো সার্টিফিকেট দেওয়ার কথা ছিল কি নাকি? কমেন্টটা অন করে দাও একটু। কমেন্ট অন করে দিয়ে সার্টিফিকেট দেওয়ার কথা ছিল তো। ইয়েস, তো আজকে আমার ডিপার্টমেন্ট এসে পড়েছে যে সার্টিফিকেট আপনাকে দিতে হবে আপনাদের। এটা খুব ইম্পর্টেন্ট একটা দায়িত্বের মধ্যে চলে এসছে। হ্যাঁ, ভেরি গুড। আর কে কার কার সার্টিফিকেট লাগবে? মাত্র এই কজনের? তাহলে ছেড়ে দেন, তাহলে আর এই কজন পার্সোনালি দিয়ে দিই নাকি? বেশ কয়েকজন দেখতে পাচ্ছি। কিন্তু সবাই কাজ পোস্ট করেনি, সবাইকে কাজ পোস্ট করতে বলি কমিউনিটিতে।
ও পোস্ট করেনি তো, ওকে ভেরি গুড, তাহলে হয়ে গেল। থ্যাংক ইউ কুন্তল বাবু। ওকে, তো কাজ যখন পোস্ট করেনি তাহলে আমি আর তুমি একবার জিজ্ঞাসা করো কে কে কাজ পোস্ট করে, কিছু জন করে কিছু জন করে না। ঠিক আছে এবার করবে, সার্টিফিকেট আজকে বন্ধ করলাম। যাই হোক, মাই সেলফ, আমার নাম হচ্ছে অনির্বাণ, অনির্বাণ বিশ্বাস। তো যাই হোক, অনেকে প্রথমবার আমি ঢুকলাম ক্লাসে, তো একটা ভালো রিপোর্ট কুন্তলাবু দিয়ে দিল আমাকে যে আপনারা ক্লাস মানে প্র্যাকটিস ঠিক করে পাঠাননি। ওকে, তো পাঠায়, অনেকে পাঠায়, মানে 200 জনের ক্লাস হয়তো 20 জন 25 জন ক্লাস পাঠায় প্রতিদিন, বাকি জন ক্লাস না দেখে তো আর এখন, তো ভেরি গুড, থ্যাংক ইউ কুন্তল রিপোর্টটা দেওয়ার জন্য। তো সার্টিফিকেট আমি আজকে বন্ধ করলাম, সার্টিফিকেট আমি আজকে দেবো না। এটা এর রিজন কি, তো আই হ্যাভ আমি রিকোয়েস্ট করছি আপনাদের, এটা রিকোয়েস্ট বলতে পারেন, এটা আপনাদের বেটার জন্য বলতে পারেন এবং সবার জন্য। রিকোয়েস্ট হচ্ছে এটা, যে ঢুকেছিলাম সার্টিফিকেট দিতে, বাট যেহেতু আপনাদের কমেন্ট শুনলাম যে ক্লাস ক্লাস নিয়ে কারো সমস্যা নেই, আগে শুনে নি, আগে রিকোয়েস্ট করার আগে ক্লাস নিয়ে কারো সমস্যা নেই তো, যে ক্লাস বুঝতে পারিনি, ক্লাস নিয়ে কোনো প্রবলেমে পড়ে গেছি, ক্লাস শিখতে পারিনি আমি, এরকম কোনো প্রবলেম নেই তো? মানে প্রত্যেকটা ক্লাস একদম স্টেপ বাই স্টেপ ক্লিয়ারিফিকেশন হয়েছে, সুপার ক্লাস, নো স্যার, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, তুমি দিয়েছি, কোনো সমস্যা নেই। ওকে, তো আই হ্যাভ এ স্মল রিকোয়েস্ট টু ইউ। আমি সবাইকে একটা ছোট রিকোয়েস্ট করছি, দুটো জিনিস হবে, মিনিমাম তিনটে জিনিস হবে। তো ফার্স্ট অফ অল আমি একটা রিওয়ার্ড দেবো, আমার তরফ থেকে রিওয়ার্ড দেবো, এটা একটা ভালো সারপ্রাইজ গিফট, আপনাদের কাজকে এনহ্যান্স করবে, ভালো একটা জিনিস গিফট অ্যাজ এ বান্ডেল আমি দেবো, রিডিং এর আপনাদের কাজকে এনহ্যান্স করবে, এক। সেকেন্ড, আই হ্যাভ এ স্মল রিকোয়েস্ট, রিকোয়েস্ট হচ্ছে এরকম, যখন আমি জানি, আচ্ছা আমি একটা ক্লিয়ার কোশ্চেন করে, বেশি সময় নেবো না। যখন ফার্স্ট টাইম আপনার অ্যাড দেখেছিলেন এবং আপনাকে অ্যাডে লেখা ছিল 10 দিনের জন্য ভিডিও এডিটিং শিখুন একদম ফ্রি অফ কস্ট, আমি জানি প্রত্যেকের প্রথমবার অ্যাডটা দেখেছিলেন, ফার্স্ট টাইম বিশেষ কোম্পানিকে এসেছিলেন, ফার্স্ট টাইম বিশেষ কোম্পানিকে দেখেছিলেন, ফার্স্ট টাইম অ্যাড দেখলেন, কিন্তু সবার মনে একটা কোশ্চেন ছিল যে অ্যাকচুয়াল ধান্দা কি, আদৌ শিখতে পারবো কিনা, আসলে উদ্দেশ্য কি, আদৌ শিখতে পারবো কি, কার কার ছিল এটা, এরকম সবার ছিল তো? তাহলে মনে করবো আপনার ব্রেন ঠিকঠাক চলছে। আর সন্দেহজনক ব্যাপার যে এদের কারণটা কি, এদের কেন ফ্রিতে শেখাচ্ছে, এই মাথায় এসেছিল একবারও? তার মানে আপনার ব্রেন একদম পারফেক্টলি, যখন আপনার ক্লাস কন্টিনিউয়াসলি এগিয়েছে এবং কন্টিনিউয়াসলি শিখেছেন, দেখছেন, দেন আপনার কোথাও কোথাও মনে হয়েছে ক্লাসটা পেড ক্লাস হতে বেটার, ঠিক না ভুল? এবং যেটা কথা দিয়েছে কথা রাখছে, ঠিক না ভুল? যে কন্টিনিউয়াস যখন ক্লাস করলেন, যখন আপনি শিখছেন, কুন্তলাবুর ক্লাস করছেন, মনে হচ্ছে না এখান থেকে বিশেষ কোম্পানিকে বিশ্বাস করা যায়, এই কথাতেই ঠকাবে না, রাইট? তো এই সেম প্রবলেম প্রত্যেক মানে ব্যাচ যারা প্রথমবার আসে এরা ভোগে, এর যে বাজানোর ইচ্ছা, মানে এটা যদি আমাকে কাটাতে হয়, তো বেস্ট হচ্ছে তাদের মুখ থেকে শোনা, যে আলটিমেটলি যারা ক্লাস জেনুইনলি সত্যি ভালো হয়, তারাই আপনারা বলতে পারেন, যারা যারা আপনারা যে ক্লাস করছেন, তো তাদের মুখ থেকে আমি শোনাতে পারি যারা ক্লাসে প্রথমবার আসছে, যেমন আমাদের ইমেজ অ্যাড দিয়ে চলছিল, তো আমরা প্ল্যান করছি নতুন বছরে আমরা কিছু ভিডিও অ্যাড পারফর্ম করবো, ভিডিও অ্যাড রান করবো, ফ্র্যাঙ্কলি বলছি। এবার সেখানে আমি চাইছি যে আপনারা যারা ক্লাস করেছেন এবং আপনারা আমাদেরকে হেল্প করুন এই এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য, যে না সত্যি আমরা ক্লাস করাচ্ছি, সত্যি আমরা ক্লাস শেখাচ্ছি, বাট যারা প্রথমবার যখন দেখছে না, বিশ্বাস করানোটা খুব টাফ, স্বাভাবিক, এটা এটা কোনো মানে ভুল কিছু না দাদা, আমার পৃথিবীর যে কেউ প্রথমবার যেমন দেখবে এরকম করে ক্লাস হয় ফ্রি অফ কস্ট, তো সবার মনে সন্দেহ আসবে এবং সে মানে হতভম্ব হয়ে যাবে যে আমাদের ফ্রিতে কি করে শেখাচ্ছে, পসিবল কি করে। তো আমরা হেল্প চাইছি আপনাদের কাছে, ঠিক আছে, বলতে পারেন হাত জোর করে অনুরোধ করছি আমরা আপনাদের কাছে, যে সিম্পল একটা টাস্ক, সিম্পল টাস্ক কি, সিম্পল টাস্ক আমার মতে এটা, যে আপনারা রিডিং শিখেছেন, রিডিং ভালো করে দেখেছেন, তো এই স্কিলটা আপনাকে কাজে লাগাতে হবে এবং আমাদেরকে একটু হেল্প করতে হবে। কি হেল্প? আপনি আপনার ভিডিও নিজে রেকর্ডিং করবেন, নিজের যে আমাদের সম্বন্ধে যে অভিজ্ঞতা আপনাদের হয়েছে এবং নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যেন সত্যি ক্লাস হয়, যাতে এই টেনশনটা না করে ক্লাসে আসার আগে। অনেকে দেখুন প্রায় 1000 লোক গ্রুপে এসছে, ক্লাস করেছে মাত্র 200 লোক, 800 লোক ক্লাস করেনি এই জন্যই, কারণ কোথাও না কোথাও তার টেনশন আছে বা ভয় ছিল যে আদৌ শিখতে পারবো কিনা, আদৌ শেখাবে তো, এদের অ্যাকচুয়াল ধান্দা কি আছে যে শেখাবেন এরা, রাইট? তো ঘটনা হচ্ছে সেটাকে আমাকে হেল্প করে ওভারকাম করতে, এটা আমাদের রিকোয়েস্ট বলতো না, হাত জোর করে অনুরোধ, আমার তরফ থেকে অনুরোধ, তোমাদের পুরো টিমের তরফ থেকে অনুরোধ, যে আপনি যে ক্লাসটা করেছেন আপনার অভিজ্ঞতা আপনি জানেন, আপনি নতুনের উদ্দেশ্যে কি বলবেন যারা ক্লাস করতে এসছে, সেটা নিয়ে একটা রেকর্ডিং করেন, ভিডিও, একটা ছোট্ট একটা ভিডিও রেকর্ডিং করেন এবং সেটাকে এডিট করবেন। আপনি যেটা শিখেছেন
সেই স্কিলকে কাজে লাগিয়ে সেটাকে এডিট করবেন, এডিট করে পোস্ট করবেন। এটা দুটো জিনিস হবে আমি বলছি। এক, আমরা আইডেন্টিফাই করতে হবে আপনার স্কিল, যে আদৌ আমার ঠিকঠাক ভাবে চলছে কিনা, এটা আমাদের রিভিউ হয়ে যাবে যে না আমরা ঠিকঠাক শেখাতে পারছি, পসিবল অন্য ঠিকঠাক শেখাতে পারছে, ঠিক আছে। সেকেন্ড, আমাদের যে প্ল্যাটফর্ম গত আগের দিন দেখিয়েছিল সুদীপ বাবু, যে কোল্যান্টার বলে একটা প্ল্যাটফর্ম লঞ্চ করে যেখান থেকে আমরা কাজ পশ্চিম মানুষ শেখাবো না, আমরা কাজও দেবো, রাইট। এটা আমাদের অ্যাকচুয়াল মোটিভ। শুধু শিখিয়ে আলটিমেটলি গ্রোথ আনা যায় না পশ্চিমবাংলায়, পসিবল না। আমাদের যে মোটিভ, তাহলে সেখানে সাথে ইনকামটাও আমাদের দিতেই হবে। এবার আমি যদি আপনাকে লিস্টিং করাবো, যে আপনার সম্বন্ধে আরেকজনকে বলবো, তার আগে তাকে চিন্তিত হবে যে আদৌ আপনি সাকসেসফুলি এডিট করতে পারছেন বা যেটুকু শিখেছেন আপনি কাজ সঠিকভাবে শিখেছেন এবং কাজ করতে পারছেন। তো যখন একটা কাজ যখন আমাদের হেল্প হয়ে গেল এবং আমরা একটা হেল্প চাইছি আপনাদের কাছে, যে আপনি এইটাই চ্যালেঞ্জটা ওভারকাম করতে হেল্প করুন, যে প্রথমবার যারা আসছে তারা বুঝতে পারে না জেনুইনলি ক্লাস হয়, এখানে ক্লাস শেখানো পসিবল। নতুনদের উদ্দেশ্যে আপনাদের বক্তব্য রেকর্ডিং করলেন, রেকর্ডিং করে আপনি যার স্কিল ভিডিওটা এডিট করুন। সে কালার গ্রেডিং করে, একদম কালার গ্রেডিং দেখছিলাম, এডিট করুন, যেটা যেভাবে আপনি শিখেছেন, কি ট্রানজিশন দেবেন, কিভাবে মানে মোশন করবেন, সেটাকে আপনি নিজের ইচ্ছা মতো নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে ওটাকে এডিট করুন, করে কমিউনিটি থেকে পোস্ট করুন। তা আমি কি করবো, প্রত্যেকের রিভিউ নাম ধরে ধরে। এবং আর একটা রিকোয়েস্ট বলছি, যাতে সবাই ওখানে আপনার ফোন নাম্বারটা মেনশন করবেন। দুটো জিনিস এতে হবে আমি বলছি। ফোন নাম্বার মেনশন করলে কি হবে, এবং আপনাদের না, আপনাদের যদি ইমেল আইডি মেনশন করলে কি হবে, আপনার ক্লিয়ারলি বলি, যাতে গ্রুপে কিন্তু 8,000 লোক আছে, ওখানে অনেক ব্যবসাদার আছে, অনেকের আছে যারা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েশন করবে, তাদের কিন্তু এডিটার দরকার। তো আপনি আপনার কাজ যখন প্রেফার করবেন, আপনার ওখানে ছাড়বেন আপনার ফোন নাম্বার এবং আপনার ইমেল আইডি ওখানে পুট করবেন, যাতে যদি কারোর আপনার কাজ পছন্দ হয়, যে ডিরেক্টলি আপনার কন্ট্যাক্ট করে নিতে পারে। এক, সেকেন্ড, যাতে যদি আপনার কাজ আমাদের পছন্দ হয়, তাহলে আপনাকে যাতে কন্ট্যাক্ট করতে পারি আপনাকে ডিরেক্টলি, এবং আপনার যাতে অন্য ক্লায়েন্ট যাদের কাছে, আমাদের কাছে যেগুলো ক্লায়েন্ট গুলো আসছে, সেই ক্লায়েন্টকে আপনাকে রেফার করাতে পারি। আমি কি ক্লিয়ারলি বলতে পারলাম? বোঝা গেল? এটা কি ইট ইজ পসিবল? যাতে যাতে আপনাদের যে ক্লায়েন্টটা থাকবে, ক্লায়েন্টটা যাতে আমি ভালোভাবে লিস্টিং করাতে পারি আপনাদের, আপনি যাতে বুঝতে পারেন যে আলটিমেটলি আপনারা শিখেছেন এবং এটাকে পসিবল, ঠিক আছে। আমি আবারও বলছি, সেখানে প্রত্যেকের নাম এবং ইমেল আইডি ওখানে পুট করবেন। আপনার ওই ভিডিওর উপরে আপনি যে রেকর্ডিং করবেন, আপনার এক্সপিরিয়েন্স ক্লাস সম্বন্ধে রেকর্ড করবেন, সেটাকে আপনার মতো করে এডিট করবেন, সেখানে আপনার নাম এবং ইমেল আইডি দিয়ে ওখানে পোস্ট করবেন, যাতে যদি কোনো কারোর ওই 8,000 লোক এখন গ্রুপে আছে, প্রায় 8,500, এখন 8,300 লোক আছে ওই কমিউনিটি, প্রাইভেট কমিউনিটি, কিন্তু ওটা ওরকম যে কেউ জয়েন করতে পারে না, কিন্তু প্রাইভেট লোক, তারা বিশেষ করে চিনে জানে, তাহলে কেউ যাতে আপনাকে ওখান থেকে হায়ার করে নিতে পারে। বোঝা গেল? এবং আমরা কি করবো, ওই ভিডিওগুলো আমাকে এই পারমিশনটাও দেবেন, যাতে আমরা ওই ভিডিওগুলো এক জায়গায় করতে পারি, এবং ওটা কিন্তু আমরা অ্যাড হিসেবে যখন আমরা অ্যাড চালাবো, আপনাদের থেকে যে ভিডিওগুলো আমাদের খুব ভালো করবে, বা মানে সবার যে ভিডিওগুলো থাকবে, সবার যে ভিডিও আপনারা দেবেন, সব ভিডিও এক জায়গায় করে আমরা কি করবো, একটা অ্যাড বানাবো, যেটা আমরা চালাবো, যে যারা প্রথমবার অ্যাড দেখে যারা জানতে পারে না জেনুইনলি ক্লাস হয়। তো কে কে আমাদের হেল্পটা করবে, যাতে আপনাদের গ্রোথ হোক, আমাদেরও এই প্রবলেমটা সলভ করতে পারে। কে কে করবে, যদি আমাকে কথা দিচ্ছেন, এবং যারা করবেন তাদের পক্ষ থেকে সারপ্রাইজ গিফট আমার তরফ থেকে আমি দেবো, ঠিক আছে। যেমন ফার্স্ট গিফট আপনারা পাবেন 300+ টেক্সট ট্রানজিশন পাবেন আমার তরফ থেকে, টেক্সটের ট্রানজিশন। কে কে করবেন, আমি কিন্তু নামগুলো কপি করে রাখছি। আমি আমার টিমকে বলছি কাইন্ডলি প্রত্যেকের নাম একটু কপি করে রাখেন, এবং কাইন্ডলি নাম এবং ফোন নাম্বার দুজনকে দেন। কাইন্ডলি একটা কাজ করুন, নাম এবং ফোন নাম্বার এখানে দিয়ে দেন, যে আমি কাজ করবো জেনুইনলি, এবং এই হেল্পটা আমাদের করবো, যাতে ডিরেক্টলি আমি কন্ট্যাক্ট করে নিতে পারি আপনাকে, যদি পসিবল হয় নাম এবং তার ফোন নাম্বারটা যদি দিয়ে থাকেন। আমি প্রত্যেকের নাম এবং ফোন নাম্বারটা দিয়ে রাখেন, যাতে, এবং আপনারা কথা দিলেন যে আমাকে একটু হেল্প করেন, যাতে ডিরেক্টলি আমি কন্ট্যাক্ট করে নিতে পারি, ইমিডিয়েটলি একটু করে দেন। আর যারা করছেন, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দাদা, মানে মন থেকে ধন্যবাদ। এবং যা গিফট আমার তরফ থেকে দেওয়া পসিবল আপনার জন্য এক্সট্রা করে আমি, প্লাস যে নাম্বারটা মানে পুট করছে সেই নাম্বারে, যে নাম্বার হোয়াটসঅ্যাপ, অবশ্যই আপনার এমন নাম্বার দেবেন যে কল করে যাতে পাওয়া যায়, হোয়াটসঅ্যাপ করে যাতে পাওয়া যায়, যাতে ওই হোয়াটসঅ্যাপে যারা ডিরেক্টলি আপনাকে আমি গিফটটা পাঠাতে পারি, যাতে ডিরেক্টলি যে নাম্বার এই জন্য পাঠাতে বললাম নাম্বার সবাইকে, যাতে ডিরেক্টলি ওই যে গিফট আমরা দেবো, সারপ্রাইজ গিফট, যে আপনার দেখবো ওই সেম নাম আমি ওখানে কমিউনিটিতে দেখবো, এবং যাতে আমি আপনাকে সেই গিফটটা পাঠাতে পারি। এবং পরের দিন আরামসে কুন্তলকে বলবো আমি একটা ওই মানে আহ, কালকে হয়তো, আজকে অলরেডি 10টা 39,
কালকে হয়তো আধা ঘন্টা একটা ক্লাস রাখতে, আধা ঘন্টাকে 45 মিনিটের ক্লাস রাখতে, আজকে ক্লাস ছুটি দিতে, ক্লাস রাখতে, যাতে সবাই কাজগুলো তোমার পাঠাতে পারো, দেখতে পারো কি শিখিয়েছো তুমি। যদি সবাই কাজ পাঠাতে হয় পরের দিন ক্লাসটা শেষ করে বাকি প্রবলেম গুলো সলভ করে দিও। যদি তোমার মনে হয় না পরের দিন কাজ ঠিকঠাক করে, তাহলে ক্লাস প্রবলেম করো মানে সলিউশন করো না। ইজ ইট ফেয়ার কুন্তল? ওকে ওকে দাদা। ঠিক আছে, কাইন্ডলি অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আমাদেরকে হেল্প করার জন্য এগিয়ে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। আর যা গিফট যা পাবেন ডেফিনেটলি আমাদের তরফ থেকে এটুকু কথা হচ্ছি, আমাদের হয়তো চিনে গেছেন, জেনে গেছেন যে না, যেটুকু আমরা কথা দিই তাতে বেশি রাখবো এবং আপনাদের সেই বেনিফিট আমরা দেবো, এটুকু আমরা কথা দিচ্ছি। আপনাকে এটা নিয়ে একদমই চিন্তা করতে হবে না। আজকে সার্টিফিকেট পাবেন না, আমি কালকে সবার বাড়ির কাজ দেখবো, এডিটিং দেখবো, দেন আগামীকাল আমি বাড়ি এসে আমি আবার এখানে এন্ট্রি নেবো, নিয়ে আপনার সার্টিফিকেট দেবো। ওকে, আজকে অনেক রাত হয়ে গেছে, অনেকেরই সমস্যা আছে, অনেকের এখানে বিবাহিত পার্সন আছে আমার মতো, যারা বউর মার খাওয়ার ভয় থেকে চুপচাপ বসে আছে, ক্লাস ছেড়ে দিয়েছে, হয়তো কানিগুলা অনেক কিছু বলছে, যেমন আমার অলরেডি কল এসছে, এবার বাড়ি এসে ওদের কপালে দুঃখ আছে। তো যাই হোক, এটা অনেকের সমস্যার ভুক্তভোগী এখানে রয়েছে, অনেক অনেক প্রবলেম অলরেডি প্রায় 10টা 10:30টায় বাজতে গেল। তো এরকম পাবলিক কজন আছে যারা বাড়ি বসে আছে পাশে একদম মানে হাতে লাঠি নিয়ে বসে আছে আমার মতো। আমার তো ওই যে আমি বউ নেই আমি আছি, তো অনেকে ভয়তে বসে আছে আর কানে বেড়ায় শুনছে এত রাত পর্যন্ত কিসের ক্লাস, ক্লাস কি করাবো। তো এখন প্রচুর আমি শুনছি, অনেকেই শুনছেন, আমি আই নো, এটা ফেয়ার ফ্যাক্ট, এটা দুঃখ করার কিছু নেই। আর যার নেই তার কোনো ব্যাপার নেই, যার আছে তার সমস্যা আছে। যাক, ওই জন্য বলছি আজকে ক্লাসে থাক, এবং আমরা কথা দিয়েছি অনেকেই যে আমাদের সাপোর্ট করে, আমাদের হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই নাম্বারে চিন্তা করবেন না, আমার পার্সোনালি আপনাকে গিফট পাঠাবো। এবং শুধু তাই না, আমরা আর একটা গিফট তাদের জন্য আমি রাখলাম, কুলান্টারে লিস্টিং করার সময় যে টেমপ্লেট লাগবে, যে কিভাবে আপনার প্রোফাইল লিস্টিং করাবেন, ঠিক আছে, তার যে টেমপ্লেট সেটাও তার সেখানে পাঠিয়ে দেবো। আবারও বলছি, কোলান্টারে লিস্টিং করা গেলে প্রফেশনাল একটা প্রোফাইল কেমন হওয়া উচিত, তার যে এডিটিং এর টেমপ্লেট, কিভাবে ইমেজ রাখবেন, কিভাবে কোথায় রাখবেন, তার টেমপ্লেট, পুরো ইমেজ টেমপ্লেট একদম ফ্রি অফ কস্ট দিয়ে দেবো আরামসে। প্লাস কিভাবে এডিট করবেন তার ব্যবস্থা আমরা করে দেবো। এবং তার ডকুমেন্টস যে নাম্বারে আপনি ওই দিয়ে আমাকে পাঠাবেন, যারা দিয়েছেন আমি নোট করে রাখলাম নাম্বারগুলো, সেখানে ডেফিনেটলি আমি কি করবো, ওখানে পাঠিয়ে দেবো। প্রথমে দেখবো কমিউনিটিতে আপনি ভিডিও পোস্ট করেছেন, ঠিক আছে, সেম নামে আছে এবং সেম নাম্বার দেখতে পারবো, আমরা মেজার করবো, মেজার করে আপনাকে ওই গিফট গুলো আমি পাঠিয়ে দেবো। ওকে, আমি হেল্প করবো, কিভাবে কিওয়ার্ডে র্যাঙ্ক করবেন, কিভাবে আপনার প্রোফাইল র্যাঙ্ক করবো, সব কিছু আমি দেখিয়ে দেবো। থ্যাংক ইউ, আর অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যাই হোক, এবার আমাকে বাড়ি যেতে হবে, নাইলে আমার কপালে অনেক অসংখ্য ধন্যবাদ, অসংখ্য দুঃখ আছে, ধন্যবাদ না, দুঃখ আছে, রাইট 11টা বাজতে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শকুন্তল, আগামীকাল আধা ঘন্টা ক্লাস রাখো প্রবলেম সলভিং এর জন্য, ঠিক আছে? ওকে ওকে। কম্পালসারি ডেফিনেটলি। থ্যাংক ইউ সকলকে, আজ গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদেরকে মন থেকে আমরা হেল্প চাইছি, হাত জোর করে অনুরোধ আপনাদের কাছে, আমাদেরকে একটু হেল্প করুন। ওকে, গুড নাইট সকলকে। ওকে, তো নেক্সট দিন আর যে প্রবলেম গুলো আছে, আজকে তো গ্রেডিং পুরো কমপ্লিট করালাম, কালকে আপনারা নিজের মতো অ্যাড শুট করুন, ফ্রন্টে ক্যামেরা ধরুন, সেলফি ক্যামেরা অন করুন, নিজের সামনে বলুন। যদি আপনার মনে যে স্ক্রিপ্ট লিখে করবেন, আপনারা স্ক্রিপ্ট লিখে নিন একটু, যে কি বলতে চাইছি, কারণ নাহলে বারবার টেক নিতে হয়। আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি যে কিভাবে শুট করলে ভালো হয় বিষয়টা। তো আপনার যেটুকু আমাদের কোম্পানি সম্বন্ধে বা আমাদের সম্বন্ধে আপনি বলতে চাইছেন, সেটা আপনি একটা লিখে নিন খাতায়। তার মানে আপনার মাথায় সেটা গেঁথে যাবে, মানে গোলাবে না ওয়ার্ড গুলো, জিনিসটা আর একটু ভালো হবে। 16:9 করলে ভালো হয়, নাহলে 1:1 করতে পারো। 1080x1080 পিক্সেলে করলে আর একটু বেটার হয়। অ্যাডের যে অ্যাড সেট হয় 1080x1080 পিক্সেল হয়, তো 1080x1080 পিক্সেলও করতে পারো, 16:9 করতে পারো, রিল ফ্রেমও করতে পারো, কোনো প্রবলেম নেই। চেষ্টা করো 1080x1080 করার, কিন্তু তুমি যদি সেলফি ক্যামেরা অন করে ধরো, তো সেটা রিল ফ্রেমেই হবে। তো রিল ফ্রেমও করতে পারো বা আর দিকেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা করো, ঠিক আছে? টাইমের কোনো বিষয় নেই, যতটা ক্ষণ ইচ্ছা যায় তুমি বলো আমাদের সম্বন্ধে। তো জাস্ট যেটুকু হয়েছে, যেটুকু শিখেছো, সবকিছু, তাতে যদি তোমার মনে যে কিছু প্রবলেম আছে সেটাও তুমি বলতে পারো। তো যা এভরিথিং একদম জেনুইন রিভিউ তোমরা আমাদেরকে দাও। আর নেক্সট দিন যা কিছু প্রবলেম আছে, তুমি কালকে সারাদিন আমাদের সাপোর্ট টিমের নাম্বার আছে, আমার নাম্বার আছে, অনেকের, আজকে একজন নক করেছিল আমাকে নিউজের এটা ওভারলে ইন্ট্রো দেখানোর জন্য, তো সেটা আজকে দেখাতে পারলাম না। তো নেক্সট দিন সবকিছু দেখিয়ে দেবো। আরো কিছু যে প্রবলেম গুলো আইডেন্টিফাই হয়েছে, সব আমি খাতায় নোট করে নেক্সট দিন দেখাবো। আজকে যেহেতু কালারের উপর অনেকটা টাইম চলে গেল,
তো সাপোর্ট টিমকে বলো প্লিজ একবার নাম্বার গুলো দিয়ে দাও আমাদের সাপোর্ট টিমের। চলো আমি দিয়ে দিচ্ছি সাপোর্ট টিমের নাম্বার। যেখানে প্রবলেম আছে সেগুলো আমাকে জাস্ট জানাও কালকে সারাদিন। আমি নাম্বার দিয়ে দিলাম। তো আজকে আর আপনাদেরও ফেস দেখার টাইম হচ্ছে না, আমরাও ক্যামেরা অন করলাম না। নেক্সট দিন সকলে একসাথে দেখবো, সকলে সার্টিফিকেট পাবেন। জাস্ট কমিউনিটিতে একটা কাজ যেটুকু রিকোয়েস্ট করলো বিশেষ কোম্পানির তরফ থেকে, আমাদের তরফ থেকে যেটা রিকোয়েস্ট আপনারা সেটা করুন এবং পোস্ট করুন, ঠিক আছে? ফেস দেখাতেই হবে ভিডিওতে, তো ফেস না দেখালে তো সমস্যা আছে। কে দিচ্ছে কি রিভিউ দিচ্ছে তো সেটা তো আমরা বুঝতে পারবো না। তো আমরা ক্ষতি কিছু হবে না, প্রাইভেট গ্রুপ আছে, এখান থেকে শেয়ারও করতে পারবে না, ডাউনলোডও করতে পারবে না। তো আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। জন্য বলছে আমার ফেস খুব একটা ভালো না। আপনার যেটা আছে সেটা অনেক ভালো, সেটাই আপনি রেকর্ড করুন, কোনো চাপ নেই, ঠিক আছে? আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে হাত তোলেন, অনেকে বলছেন কোশ্চেন কিছু আছে, তো হাত তোলেন, আমি অ্যান্সার দিচ্ছি। আর তাদের জাস্ট একটু হাত তুলে নিন। যাদের কোশ্চেন আছে আমি একটু হ্যান্ড রেজটা অন করে দিতে বলবো সাপোর্ট টিমকে।